সূরা বাকারা বুঝছো, শুনে পুরো ঘুমাই গেছি। আর তুমি না বললা ওই যে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে তাইলে বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তোমাকে দেখা যাচ্ছে ইয়ো স্বামী, এদিকে দেখো, এদিকে ঢুকো। কি অবস্থা? ইদানিং মানুষকে ক্ষতি করতে লেগে গেছে, আর মানুষ কেমনে কার পেছনে পড়বে এই আর ভাইরাল হওয়ার ধান্দা। ভাবতেছি কি, আমার স্বামী বলতেছে তোমার আমি কি নিয়ে ভাইরাল হব? আসলে তুমি আর আমি লাইভে বলে প্রত্যেকদিন ঝগড়া করব। আরে তোমার বিয়া করলে আমার জীবন শেষ রে, আমার এই হালত দি জানু, তোমার বিয়ে করে আমার জীবন শেষ। তোমার যে কেন বিয়েটা করলাম, তোমার বিয়েটা না করলেও পারতাম। ও ভাই হারদুলিন, ছোট কালে পেন্সিল হিল পড়তে পারতাম, বড় বড় কানের দুল পড়তে পারতাম। এখন যত বয়সর তত বেশি ব্যাগ কিছু ডিফিকাল্ট লাগে। আমার চেয়ে বুড়ি বুড়ি মহিলারা ঢং করে, কিন্তু আমার বয়স মানে মানে বয়স্কদের স্বভাব আর কি। কি অবস্থা বলেন, কেমন আছো তোমরা? শুনেন, আজকে একটা হুজুরটার নাম কি যে, আমার ওনার ওয়াজ খুবই ভালো লাগে। কি নাম যেন, মুফতি কি যেন, ওনার ওয়াজ খুব ভালো লাগে, যে দাঁড়িয়ে ভদ্রলোক একজন। তো আমি গাড়িতে, হ্যাঁ আপনাদের ভাই আর আমি পুলিশ প্লাজা থেকে বেরোয় গাড়িতে, তখন আর কি ওয়াজটা শুনছি। তো এখন তো আমাদের দেখেন, আমাদের শত্রুর অভাব নাই, তাই না? আশেপাশে আমাদের এত শত্রু, আমাদের আপনজনই আমাদের ক্ষতি করতে চায়। তো মানে ব্ল্যাক ম্যাজিক করে মানুষের বেশি ক্ষতি করতে চায়, মানুষের বিয়ে বন্ধ করে রাখে, মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতি করতে চায়, মানুষের আবার ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে মেরেও ফেলতে চায়, তাই না? আশেপাশে কত রকমের এগুলো। আসলে কি ওরা মানুষ নাকি কি আমার জানা নাই। যারা মানুষের ক্ষতি করে এরা আসলে মানুষের কাতারে পড়ে না, এরা তো খুবই খারাপ জঘন্য ধরনের মানুষ। কিন্তু এখন ওই মানুষগুলো থেকে বাঁচার কি উপায়, কি করবেন? সেটা হচ্ছে, এখন আপনি ওই যে একটা হুজুরের শুনলাম, আপনার যদি ধরেন ঘরে খারাপ জিনের উৎপাত, বা অনেকে আছে না বাচ্চারা খুব কাঁদতে থাকে ও কারণে, হ্যাঁ, তো তারপরে হচ্ছে অনেককে আবার ব্ল্যাক ম্যাজিক করে। তো এটার থেকে হচ্ছে সবচেয়ে বাসায় সবসময় কোরআন তেলাওয়াত করা। আমি না তো এটা শুনে আমি আমার বাসায় আসার পর খাওয়া দাওয়া করছি, গরুর মাংস রান্না করছিলাম, বিভিন্ন রকমের হালুয়া এই শোরুমে নিয়ে গেছিলাম ছেলে মেয়েগুলোর জন্য, সবাই খাইছে ওখানে। তারপর বাসায় এসে আবার বসুন্ধরা সবাই মিলে আমরা খেলাম। তারপর হচ্ছে খাওয়ার পর রান্নাও করছি, রোজা রাখছি, কালকে আবার সারা রাত নামাজ পড়ছি। তো শরীরটা একটু লাগতেছিল, দুর্বল লাগতেছিল, তো হঠাৎ করে রোজা রাখছি। তো যাই হোক, এটা আমার রোজা রাখতে খুব ভালো লাগে। তো হঠাৎ করে ছিলাম, তো অত খারাপ লাগে না, কিন্তু ইফতার করার পর আর কি একটু লাগতেছিল। আর শোরুমে গেছি, তারপরে এসে আবার বাসায় আসার পরে খাওয়ার পর গরুর মাংস, হালুয়া, রুটি এগুলো খাওয়ার পর তো টায়ার্ড লাগতেছিল। আমি কি করছি, হুজুরের ওটা শুনলাম না, শোনার পরে তারপরে একটা সূরা ছাড়ছি, শুনছি, আয়াতুল কুরসি শুনছি, তারপর হচ্ছে সূরা আল বাকারা, ওটা ছেড়ে আমি শুনতেছিলাম বিছানায়, ঘুমাই গেছি। লাইভে আসার কথা ছিল 12টায়, আমার টুকুতে ঘুম থেকে উঠে আসছি এখন, তো ঘুমাইছি। হ্যাঁ, সেজন্য একদম চুলটুল দেখেন মেসি হয়ে আছে, ওরকমই ঘুমাই গেছি আমি। এই কারণে যে ভারী ওরকমই ঘুমাই গেছি। তো আপনারা যারা ধরেন আছে না, আমার কত শত্রু, মানুষের শত্রু তো আমাদের আপনজনরাই আমাদের শত্রু, মানে করে, আমাদের ক্ষতি করে। কাছের মানুষের দ্বারাই ক্ষতি হয়, দেখেন, কাছের মানুষরাই ক্ষতি করে, দূরের মানুষ তো আসার চান্স পায় না, কাছের মানুষ আসে ক্ষতি করে। আপু ফেসবুকে ঢোকা যায় না এগুলো? ভাই ফেসবুকে ঢোকা যাচ্ছে না, আমি তো, আমার ভালো লাগে না, আসলে ভালো লাগে না, আমার এগুলো ভালোই লাগে না ভাই। আমার ফেসবুকে এক এক দিন এক এক ভালোই লাগে না। বাদ দেন, নিজের লাইফটাকে এনজয় করেন। ফেসবুক ব্যবসা বাণিজ্য করি, আপু আপনাকে দেখলাম আর আলভিন আপুকে দেখলাম যে মানুষকে নিয়ে গসিপ না করতে, ঝামেলা না জড়াতে। আপনি আর আলভি আপুকে আমার খুবই ভালো লাগে, এমনই থাকেন। আপু কেন শুনুন,
আপনি বলেন তো, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি পারফেক্ট? আমি আরেকটা মানুষকে নিয়ে কেন গসিপ করবো? আরেকটা মানুষকে নিয়ে, শুনেন, আমি যদি অন্যায় করি সেটার বিচার করার মালিককে আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করছে, আমার সৃষ্টিকর্তা, ঠিক আছে? আমাকে যিনি বানাইছে, আমার রব, আমার মহান আল্লাহ পাক। আমি যদি অন্যায় করি এটা শাস্তি আমার আল্লাহ দিবে। কিন্তু আপনি আমাকে একটা মানে, আমি কেন মানুষকে ভাই ছোট করে কথা বলবো? তার একটা, সে দোষী হোক, সেটা বিচার আল্লাহ করবে। কিন্তু আমি যদি তাকে কিছু বলি তাহলে তো তার একটা মানে মানুষকে ছোট করে কথা বলার কারো রাইট নেই। আমি হচ্ছি এটাতে বিশ্বাসী। ধরেন আমাকে একটা ব্যাড কমেন্ট করলো লাইভে, আমি অবশ্যই ব্যাড কমেন্ট করলে যখন ছেলেরা খুব বাজে ইয়েতে করে তখন আমি রিপ্লাই দেই। হ্যাঁ, এই তুমি তো আমার জীবনের আপু, তুমি তোমার জীবনের সবগুলো ফেসবুকে শেয়ার করো না, বেশি মানুষের বদনজর অনেক খারাপ, এত খারাপ যে কবর পর্যন্ত নিয়ে যায়। হ্যাঁ আপু, অনেক কিছু শেয়ার করি না, কিন্তু অ্যানিভার্সারিতে একটু করে শেয়ার, অনেক কিছুই করি না আপু। কি করি আগের মতো? আপনারা বলেন তো, কি ইয়ে ছোটখাটো জিনিসগুলো তো ভালোই লাগে, তাই না? মানুষ কত কিছু করতেছে, বিদেশে যাচ্ছে শেয়ার দিচ্ছে, এটা আমি তো ওরকম দেইও না, কিছু কিনলে এখন দেইও না। জাস্ট এখন একটা গিফট দিছে, আপনাদের ভাইয়া আমাকে ফিঙ্গার রিংটা গিফট করছে, আর গলারটা আমি আমাকে গিফট করছি। হ্যাঁ, তো ওই যে পিকক ডিজাইনের ডায়মন্ডটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে। আর হচ্ছে আমাদের, আর ওর গিফট আমি এখনো দেই নাই। ননি, তুমি কি গুসা আমার সাথে? হ্যাঁ, বুকিং দিছি না, বুকিং দিছি না। গুসা হইও না, আমার ভালো জামাই না তুমি। তুমি মনে হয় কানতেছ, আল্লাহ আল্লাহ জামা হান্দের, আরে হান্দের দিক খালা কিভাবে কানতেছে আপনাদের ভাইয়া, চোখ টোক ফুলে গেছে বেচারা। গিফট না ভাই, গিফট না পেয়ে এইভাবে কান্দে মানুষ। তুমি এরকম তুমি এভাবে কানবা আমি আশা করি নাই। থাক না, ও বাজে হার দিলেন যে বার জান্টু, আরে বাপরে বাপ, যে দুঃখায়। অলওয়েজ ভালো থাকবেন, এই জন্যই মন থেকে দোয়া। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, দোয়া করেন আমার জন্য। আমি ঘুমাই গেছি, আমি সূরা শুনছি, কারণ দেখেন বদ নজর লাগে, তারপর আবার দেখেন ব্ল্যাক ম্যাজিক করে, কি করবে আল্লাহ মালিক, আমি জানি না আসলে। আমি মনে করি আমার কোনো শত্রু নাই, কারণ আমি জীবনে কারো ক্ষতি টতি করি নাই, বুঝছেন? আমি ক্ষতি টতি করি না, তাও করতে পারে না। যারা করবে তাদের জবাব আল্লাহকে দিবে, আমি জানি না ভাই, আমি এগুলোতে বিশ্বাসী না। আমার কাছে আমি আলহামদুলিল্লাহ ওমরা করে আসার পরে আমি হচ্ছে নামাজ, ও বাজি জানুয়ানি চান না কি গুটি সিপ দিতে চোখে পানি বেরিয়ে গিয়ে, আমি ওমরা করে আসার পরে নামাজ কালাম পড়ার চেষ্টা করি ভাই, হয়তো কথাও বলি না, দরকার নাই। আপনি দেখেন আমার জগৎটা না, আমার পৃথিবী জুড়ে হচ্ছে একটা মানুষের বসবাস, সেটা হচ্ছে ওই যে ও বাজি খুশি হয়ে যার, এই যে দেখেন আমার পৃথিবী, ও বাজি খুশি হয়ে যার, কি ব্যাপার? ব্লাশ মারতেছে ওই দিক থেকে, অটো ন্যাচারাল ব্লাশ। আমার পৃথিবী জুড়ে একটাই মানুষ আছে, তার কাছে উল্টা আমি কথা শুনি। আমার কেন বন্ধু নাই, আমি কারোর সাথে বসে গল্প করি না, চা কফি খাই না, কেন সিনেমা করি না, এটা তার সব সময়ের অভিযোগ, তাই না? সব সময়ের অভিযোগ। কিন্তু আমি ভাই আমার কাজকে ভালোবাসি, আমার জামাইকে আমি অসম্ভব ভালোবাসি, ওই আমার পৃথিবী, আমার বাপ মা, আমার ভাই বোন, এই আমার পৃথিবীটা খুব ছোট, হ্যাঁ খুবই ছোট। পৃথিবী যত বেশি ছোট হবে তত বেশি শান্তি পাবেন, পৃথিবীর যত বেশি বড় হবে তত বেশি কঠিন হবে সবকিছু, বুঝছেন? আর গুনাও হবে। মানুষের সাথে ধরেন বসলেন, গসিপ, লম্বা চুলের জাত খারাপ, মেয়েদের এক জায়গায় বসলে বদনাম হবে, এগুলো হচ্ছে গিবত করা। গিবত করা মানে তো গুনাহ না, কি দরকার? ওই সময়টুকু আমি বিজনেসে দিই, তার থেকে ভালো। আচ্ছা, ভিটামিন ই ডে ক্রিম দেওয়া যাবে? চুলার কাছে যাওয়া যাবে? হ্যাঁ আপু, কেন দিবেন না? ভিটামিন ই তো অবশ্যই দিবেন আপু। আমার হচ্ছে শি গ্ল্যাম ন্যাচারালটা দিই আমি জুস আর সাপ্লিমেন্ট খেয়ে আলহামদুলিল্লাহ এত ফর্সা হয়েছি, বিশ্বাস করেন।
আপনারা তো আমার আগের লাইভ দেখছেন, আমাকে কখনো এরকম সাদা দেখেন নাই কেউ, ঠিক আছে? আমি জুস আর সাপ্লিমেন্ট খেয়ে অনেক বেশি ফর্সা হয়েছি, এটা একদম সত্যি কথা। আমার সেটা হচ্ছে শিগ্লামের ন্যাচারাল। তো যেটা হচ্ছে আমার খুবই ফর্সা, একদম পা থেকে হাত পা গুলো এরকম সাদা সাদা হয়েছে শুধুমাত্র সাপ্লিমেন্ট। আমি 3 মাস ধরে কন্টিনিউ করি এবং আমি প্রতিদিন খাই, ঠিক আছে? প্রতিদিন খাই, আমার কাছে ভালো লাগে। আপনি যেহেতু যেটা রেজাল্ট পাবেন সেটা খেলে সমস্যা কি। আর আমার কিন্তু সাপ্লিমেন্টটা খেলে সুন্দর ভিটামিন গুলো, আমাদের কিন্তু মেয়েদের যেহেতু প্রতি মাসে একটা মানে প্রতি মাসে পিরিয়ড হয়, তো যেটা হচ্ছে মানে ক্যালসিয়াম খেতে হয়। হ্যাঁ, মেয়েদেরকে ক্যালসিয়াম খেতে হয়। আপনাদের ভাই আমাকে চিল্লায় যে ক্যালসিয়াম খাও, ক্যালসিয়াম খাও, মেয়েদের ক্যালসিয়াম খেতে হয়। আমি তো ক্যালসিয়াম খাই না, তো আমি এই সাপ্লিমেন্ট গুলো খাচ্ছি। এগুলো একটা একদম মাল্টিভিটামিন। এই যে যেমন এটা হচ্ছে, আমি 1 সেকেন্ড নিয়ে আসি। আপু যারা ম্যাক 25 ইয়ার্স তাদের জন্য কোনটা ভালো হবে শিগ্লামে? আপু আমি জানি না, এটা এটা আপনার স্কিন টোন অনুযায়ী আমি জানি না। আমি একটা কইলাম, আপনি এটা কিনলেন, তারপরে এসে আমাকে বলবেন আপু আপনার কথা মতোই কিনছি, কিন্তু আমার শেড মিলে নাই। বাদ দেন, আপনি আপনার পছন্দ মতো ইয়েতে গিয়ে কিনবেন। আমার বিলা এগুলো কোথায়, আমার কলজের টুকরা গুলা? আচ্ছা, আমার একটা ক্যাপসুল আনছিলাম যে শপিং ব্যাগে করে, ওটা এই ঘরে ছিল তো, ঘর ছিল যে ঘরে কোথায়? এটা তো ইয়াটা প্যাকেট করাটা, খোলাটা। কালা করে রাখছে বাইরে, টেবিলে বসছিল তখন। আচ্ছা, এটা অসুবিধা নেই, এভাবে ওদেরকে সেন্ড করতে পারবে। ওকে, ছোট করে কথা বলা, কষ্ট দিয়ে দেওয়া, কলিজায় লাগে, অভিশাপ লাগে, সেটাই আপু। মানুষকে এমন করে কখনোই কথা বলবেন না যেটা কষ্ট লাগে, তার রুহ অব্দি পৌঁছে একদম অভিশাপ লাগে, উচিত না। হ্যাঁ, কষ্ট দিয়ে কথা বলা কাউকে, শুনে বললাম তো, ধরেন একজন পাপ করতেছে, আপনি কেন তার ইয়ে করবেন? উপর আল্লাহ আছে, উপর আল্লাহ সবকিছু ইয়ে করবে, আপনি কেন তার পাপগুলো ইয়ে করবেন? মানুষকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না, আমার কাছে মনে হয় এটা। আপু গোল্ডেন জুসটা দেখা, প্রাইসটা কত আপু গোল্ডেন জুসের? আর 1 প্যাকেট খেলে কতটা হোয়াইট হবে? আপু গোল্ডেন জুস হচ্ছে 2500 টাকা। আমার বোন বাংলাদেশ থেকে আসবে ইতালিতে এই মাসের শেষে, তাই আপনার জুয়েলারি কালেক্ট করতে যাচ্ছি যাতে আমার বোন নিয়ে আসতে পারে। আপু আমার জুয়েলারি কেন কিনবেন? নতুন কেনেন না। আমার জুয়েলারি গুলো তো একদম দেখেন, জুয়েলারি আমি বলি একটা কথা, সেটা হচ্ছে দেখেন, জুয়েলারি মুলতানি জুয়েলারি কিন্তু কালার মানে একদম 100% যখন যেরকম নতুন কিনে ওরকম কালার থাকে না, একটু ফেড হয়। হ্যাঁ, এই কারণে দুলটা এত সুন্দর, 5000 টাকা দিয়ে কিনছিলাম আমি। আমার এটা খুব পছন্দের একটা দুল। না জানটু 500 আমার বাপ, আর তোমার সামনে আমি যদি জিনিসের দাম হয় 5000, আমার আব্বুকে বলি সেটা 50 টাকা। 5000 টাকার জিনিস আমি 50 না 500 বলি, আর তোমাকে বলি 1000। এরকম কে কে করেন বলেন তো? আমি আমার মা বাবার কাছে প্রাইস নিয়ে যদি জিজ্ঞেস করে কথা, আমি বলছি আব্বু 500, মাত্র 500। আমার বাপ বলে না আরো কম হবে, এটা আরো কম হবে। আমি মনে মনে হাসি, 500 বললো, বলে না না বেশি দামি বাজে টকি কেউ, কিন্তু 5000 টাকা সেটা বললে আমাকে। আল্লাহ, ড্রেসটা আপু অনলাইন থেকে নিছি, পাকিস্তানি একটা ড্রেস, সুন্দর আছে। এই যে দেখেন, এটা হচ্ছে সাপ্লিমেন্টটা। হ্যাঁ, এটা একদম নিউ আসছে, এটা 6000 টাকা। এটা একদম দেখেন, এটা হচ্ছে কুইন স্পা, এটা মানে ক্লিনিক্যালি, এই যে দেখেন এমপি ফার্মা, ঠিক আছে? এটা আপনার হচ্ছে কোলাজেন থেকে শুরু করে গ্লুটাথাইন, ভিটামিন ই, ভিটামিন এ, সবগুলো ইনগ্রেডিয়েন্টস, ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া এটাতে। হ্যাঁ, এটা খুব প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম, একদম লাক্সারিয়াস একটা প্রোডাক্ট। এই যে আপনার দেখেন, এই এটা সহ আমার আরেকটা খুলছি আমি। হ্যাঁ, এখন আমাদের কিন্তু এটা কোয়ান্টিটি কম আসছে, কেউ যদি একজন পান এরকম একটা, আমি জাস্ট প্যাকেটটা খুলছি, হলোগ্রাম এখানে লাগানো, এরকম একটা পেতে পারেন, আগে থেকে বলে দিচ্ছি। তো এটা কে দূর ডরে গে গোড়া ঘুমান নাই?
আচ্ছা, নিমরিন আপু কেমন আছেন? তো এটা একদম আমাদের নিউ সাপ্লিমেন্ট আসে, যারা ঈদের আগে খেয়ে একদম ধবধবা ফর্সা হতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন। এখন রমজান মাসে আপু বলবেন আপু রমজান মাসে কিভাবে খাবো? রমজান মাসে খাবেন হচ্ছে ইফতারের পর একটা খাবেন, সেহরির পর একটা খাবেন, শেষ। ওকে, ইফতারের পর আর সেহরির পর, ঠিক আছে না? আপনি চাইলে একটাও খেতে পারেন। আপনি যদি এখন চান যে না আমার বেশি বেশি সাদা হইতে পারবে, বেশি বেশি ফসা হইতে পারবে, তাহলে আপনি দুইটা খাবেন। এটা একদম আপনার স্কিনটাকে টান টান করবে, কোনো রকমের বয়সের ছাপ, রিঙ্কেল, ফাইন লাইন, ঠিক আছে? অনেকের আছে দেখবেন কপালটা কুচকানো বা চোখের নিচটা কুচকানো, এদিকে কুচকানো, ওই কুচকানো ভাব থাকবে না। আপনি একদম ধবধবা ফর্সা হবেন, মেস্তা চলে যাবে, রিঙ্কেল থাকবে না, কিছুই থাকবে না। টোটালি আপনার হচ্ছে আল্লাহ মালিক। আপু আমি ম্যাক এক এক সময় এক একটা ইউজ করি, স্পেসিফিক ভাবে আমি কোনোটা ইউজ করি না যে এইটাই শেড নাম্বার। এই যে এটা খুবই ভালো, আপনাকে আমার খুব ভালো লাগে, আমি ফ্রান্স থেকে দেখছি, থ্যাংক ইউ। এটা দেখেন, এটা হচ্ছে আপনার বিউটি কুইনের, এটা গ্লুটাথাইন। আমি বলি আমাদের দেখেন, আমাদের যেটা কোলাজেন ছিল, কোলাজেন যেটা ছিল এটা 1,20,000, আর এটা দেখেন 1,20,000, আর এটা দেখেন 2,50,000। 2,50,000 কোথায় 1,20,000, এটা 2,50,000। তাহলে আপনার এটা ডাবল থেকে বেশি। ড্রেসে এটার না আপু, এটা সাইড এফেক্ট নাই। এটা হচ্ছে দেখেন এমপি ফার্মা এবং ক্লিনিক্যালি এটা এবং এফডিএ প্রুফ যে প্রোডাক্টটা, এফডিএ আপনার যে প্রোডাক্ট গুলো হচ্ছে এফডিএ প্রুফ, সেটা হচ্ছে এফডিএ প্রুফ হলে কোনো রকমের সাইড এফেক্ট থাকে না, ঠিক আছে? তারপর নিতে চাই তোমার কালেকশন গুলোর কথা, আনকমন হয়। আপু আমি এখন কখন লাইভ করি ইউজ ড্রেসের ঠিক নাই, কারণ ইউজ ড্রেসের লাইভ করলে আমি অসুস্থ হয়ে যাই। ইউজ ড্রেসের লাইভ করে আমি অসুস্থ হয়ে যাই, কারণ হচ্ছে এই যে অনেক বেশি প্রেশার পরে, এখনো আমি ঠিকভাবে হইতে পারিনি। ও মাই গড, একটা স্টোরি দেখেন 39,587 ভিউ হয়েছে, একটা স্টোরি দিছি, ভালো হয়েছে। এই যে এটা, আর ঈদের আগে যারা এটা একটা টোটাল, আমাকে একটা গ্লাস দিব তো। এতক্ষণ পরে আমি যে প্লাস্টিকটা খুললাম, ওইটার প্লাস্টিক খোলা ছিল, এটার প্লাস্টিক খোলা নেই। দুইটাই আমি খাবো, দেখাইতে পারেন ভিতরে। আচ্ছা, এটা আমি শোরুমে খুলছিলাম, এটা নতুনটা খুলে ফেলছি, থাক দুইটাই আমার। আমি 3 মাস ধরে যেহেতু খাচ্ছি, সমস্যা নাই। আমাকে একটা গ্লাস দিবা প্লিজ। এটা কিন্তু দেখেন এই যে কোম্পানি থেকে একদম গ্যারান্টি কার্ড সহকারে দিয়ে দিছে, যারা একদম ধবধবা ফর্সা হতে চান, পা থেকে মাথা পর্যন্ত ফর্সা হইতে চান, সাদা হইতে চান, ফরেনার হয়ে গেছে। আপু আমার আব্বু বলতেছে আমার গায়ের কালার বিদেশিদের মতো হয়ে গেছে, ঠিক আছে? ফরেনার আপনি সাপ্লিমেন্ট খেলে হবে না, কিন্তু কন্টিনিউ করতে হবে, আপনাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আমার সাপ্লিমেন্ট মনে হয় এটা 3 নাম্বার বক্স চলবে, ওকে 3 নাম্বার বক্স চলবে। তো আপনারা হচ্ছে এই যে আমি এটা দিয়ে স্টার্ট করলাম, এখানে 30টা করে। দেখেন, ও মা আল্লাহ, আজ কি শুনো না আব্বু, শুনো না, স্বামী স্ত্রী দুইজন একসাথে বসে হবে, এদিকে একটা খাও, এনজয়। একটা স্বামী স্ত্রী তোমার একটা আছে তো, ওই যে স্লিম হওয়ার, তুমি এখানে আসি খাও, এখন মাঝে কবে তো তুমি খাও না, না আমি তো খাই, খাও তো দেখাই, খাওয়া দেখাই এখানে জিনিসটা ভালো না। তোমার সাপ্লিমেন্ট তো ভালো, শরীরের জন্য উপকারী। হ্যাঁ, সেটা যে সাপ্লিমেন্ট হোক না কেন। কই দেখি আমার হাজবেন্ড ওয়াইফ খাচ্ছে, কই দাহানা ও খাচ্ছে, আমি খাই, সাপ্লিমেন্ট খাই। সাপ্লিমেন্ট তুমি একটু বলো, যেহেতু যেদিকে বসে বলো 2 মিনিট। সাপ্লিমেন্ট খুবই ভালো করে, বসো না। সাপ্লিমেন্টের মধ্যে অনেক উপাদান আছে যেটা শরীরের জন্য উপকারী। হ্যাঁ, সুতরাং সাপ্লিমেন্ট খাওয়া কোনো সাইড এফেক্ট নাই, পজিটিভ ছাড়া কোনো নেগেটিভ কিছু নেই এর মধ্যে। সাপ্লিমেন্ট খাইলে কি এফোর্ড করতে পারলে অবশ্যই খাওয়া উচিত। সাপ্লিমেন্ট কেন খাবে? কারণটা হচ্ছে শরীরে অনেক উপাদান নিজে থেকে উৎপন্ন হয় না, অনেকগুলা এনজাইমস আছে যেগুলা একা উৎপন্ন হইতে পারে না, সেগুলাকে সাপ্লিমেন্ট দিয়ে। সাপ্লিমেন্ট মানে কি? সাপ্লিমেন্টে মনে হচ্ছে যে এটা মানে তোমার শরীরে হচ্ছে না, সুতরাং বাইরে থেকে দিতে হবে।
প্রয়োজনীয় ঘাটতিগুলো পূর্ণ করে। ঘাটতি পূরণ করা। এই যে পার্পেল কালার, পার্পেল আমার আয়রা বলে যে পার্পল পার্পল ওর প্রিয় কালার, ছোটবেলায় বলতো যে পার্পল। এই তোমাকে আরো গ্লাস লাগবে? জুসও খাবে? আমি যে সাদা হচ্ছে তোমার কাছে ভালো লাগতেছে না আমাকে? এই যে তো কি হয়েছে দেখেন, এই যে পার্পল পার্পল কালারের সুন্দর এক জিনিস, এই যে দেখেন এই কালারটাই তো ভালো লাগতেছে। শোনেন, আগে সবসময় দেখবেন দর্শনধারী, তারপরে গুণ বিচারে, সমস্যা একটু একটু সবকিছুতেই থাকে, বাদ দেন না। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারি। দেখেন পার্পল কালার, সুন্দর হরর ম্যাজিক। ওকে, এটা খুবই ভালো। এটা হচ্ছে আপনার, আমি বলি এটা আপনারা যেটা, এটা হচ্ছে কোলাজেন থেকে ডাবল পাওয়ার, এটা 2.5 লক্ষ গ্লুটাথায়োন নাইসিনামাইড কোলাজেন, ঠিক আছে, সবকিছু 2.5 লক্ষ, এটার 2.5 লক্ষ পাওয়ারফুল একটা কোলাজেন সাপ্লিমেন্ট, যেটা খেলে আপনি ফর্সা হবেনই। এবং এটা FDA প্রুফ, GMP সার্টিফাইড এবং ল্যাবে পরীক্ষিত বিভিন্ন, যেটাতে কোনো সাইড এফেক্ট নাই। হ্যাঁ, সাপ্লিমেন্ট খেলে স্কিন এমনিতেই সুন্দর হবে। হ্যাঁ ফেলো ফানেন, হ্যাঁ ফেলো। তো এটা খুবই ভালো, যেহেতু এটা ওইটা থেকে ডাবল, এটা থেকে পাওয়ারফুল এবং বেস্ট একটা সাপ্লিমেন্ট। এটা আপনারা পেয়ে যাচ্ছেন রেড কুইন সাপ্লিমেন্ট, ঠিক আছে, রেড কুইন সাপ্লিমেন্ট। এটা হচ্ছে ওইটা নিলে 3500 টাকা একটা, আর এটা দুইটা পেয়ে যাচ্ছেন 30টা 60টা ঈদের আগে নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে 6000 টাকা, প্রাইস হচ্ছে 6000 টাকা। এটা ক্লিনিক্যালি আপনার হচ্ছে এটা আপনার এই যে বিউটি ক্লিনিক গুলোতে, আপনারা দেশের বাইরে যখন যাবেন, এই যে এমপি ফার্মা, হ্যাঁ, বিউটি ক্লিনিক গুলোতে আপনাকে সাজেস্ট করে। আপনি উইদাউট ইনজেকশন, আপনি হয় কিভাবে ক্রিম ছাড়া ফর্সা হতে চাইলে আপনাকে ইনজেকশন দিতে হবে, অথবা আপনাকে খেতে হবে, হ্যাঁ, ক্যাপসুল বা জুস খেতে হবে। ওকে, তো আপনি হচ্ছে এগুলো যেহেতু FDA এপ্রুভ, এগুলোতে কোনো রকমের ক্ষতিকারক কোনো উপাদান নাই যেটা আপনার বডিতে সাইড এফেক্ট করবে, তো আপনি খেতে পারবেন। আর এটা FDA এপ্রুভ, সব প্রোডাক্টে FDA এপ্রুভ হয় না, ঠিক আছে। এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, স্কিনের জন্য ভালো। আপনারা দেখতেছেন, দেখেন আমি লাইভে একদিন খাই, 14 দিন খাই না, একদিনের জন্য একটা ভিডিও করার জন্য একটা গিললাম, তারপরে হচ্ছে আর খাইলাম না, মানুষের সাথে ভুয়া ভাউতাবাজি করলাম, এরকম না। আমি মারজান জেনিফা প্রতিদিন লাইভে এসে একটা খাই, প্রতিদিন, আমি কোনোদিনও মিস করি না। আমি গত 3 মাস ধরে আমার একটা লাইভে মিস দেখবেন না যে আমি খাই নাই সাপ্লিমেন্ট, একটা লাইভে দেখবেন না আমি জুস খাই নাই। আমি মানুষের সামনে খেয়ে নিজে আগে, শুনেন, আমার জীবনে মায়া নাই। আমি সবাই, এখন আপনারা যদি বলেন যে আপু হ্যাঁ আপনি এত সাদা হয়ে এটা সেটা, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত চাইলেই রিসেভ করতে পারে 80,000 টাকা, দরকার নাই। আল্লাহ আমাকে যেটা দিচ্ছে ন্যাচারাল, আমার অনেক ভালো লাগে ন্যাচারাল, আলহামদুলিল্লাহ, অনেক যেটা দিচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ, আমার দরকার নাই। আমি চাইলে রিসেভ করতে পারি, এটা করতে পারি, ওটা, আমার কিচ্ছুরই দরকার নাই। আমার খুব শখ লিপ ফিলার করবো, আমার জামাইয়ের এটা পছন্দ না, আমি করবো না। আর আল্লাহ আমাকে যা দিছে এটাতেই আমি শুক্রিয়া দেয়। হ্যাঁ, এখন যদি বলেন যে আপনি খাচ্ছেন, এখন খাচ্ছি, খেলে তো সমস্যা নেই, এটাতে আমি কোনো সার্জারি করতেছি না। গ্লুটাথায়োন ইনজেকশন দিয়ে মানুষ ফর্সা হচ্ছে, একদম ধপ ধবা ফর্সা হচ্ছে, কালো শ্যামলা যারা আছে, গ্লুটাথায়োন ইনজেকশন, ওটা ইনজেকশন, আর এটা হচ্ছে ক্যাপসুল, এইটুকুই, ঠিক আছে। ওটা হচ্ছে একদম আপনার ইয়েগুলো লিকুইড টাইপের আপনার বডিতে যাচ্ছে, এটা আপনি ইয়ে করতেছেন, খাচ্ছেন। তো আপনি যদি গ্লুটাথায়োন ইনজেকশন দিতে চান দিতে পারেন, ওটা অনেক কস্টলি, ভালো জায়গায় দিলে, ভালো ক্লিনিকে দিলে। নর্মাল গুলো ফাতরামি, ওগুলো আসলে কি পানি ঢুকাচ্ছে নাকি কিছুই জানেন না, ওগুলো কোন রকমের বিদেশ থেকে কোনো ডিগ্রি নাই, কিছু নাই, কিচ্ছু জানে না, হুদাই পথে ঘাটে দেখেন না ওই যে পার্লার দিয়ে যারা এক্সপেরিয়েন্সই নাই। তো ওরকম না, আপনি ভালো যদি একটা বিদেশে যদি করতে চান, অনেক কস্টলি, পার সেশন অনেক টাকা। তো সেখানে আপনি যদি গ্লুটাথায়োন ক্যাপসুল খান, কোলাজেন ক্যাপসুল খান, এটা যদি FDA এপ্রুভ হয়, বডিতে ক্ষতি না করে, আর এটা আপনার যারা প্রেগনেন্সিতে খাওয়া যাবে না, তারপরে কিডনির প্রবলেম থাকলে খাওয়া যাবে না, ঠিক আছে, এটা একসাথে, এবং কোলাজেন থেকে ডাবল পাওয়ার। আমি বারবার বলে দিচ্ছি, আমি একটু দেখাই আপনাদেরকে, আমি আর দুইটা আমার জন্য রেখে দিলাম, ঠিক আছে। এই যে আমি একটু দেখাই, এটা হচ্ছে আপনার, একটু দেখেন, আপনার হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে 1,20,000, আর এটা দেখেন গ্লুটাথায়োন 2 লাখ, বাবা রে বাবা, কোলাজেন আছে এই যে 2 লাখ, এটা 50, 2.5 লক্ষ, এটা থেকে ডাবল, 1,20,000, 2.5 লক্ষ, ডাবলের চাইতে বেশি। 1,20,000 হয় হচ্ছে 2,40,000, আর এখানে হচ্ছে 2.5 লাখ, মানে ডাবল, আরো 10,000 বেশি। হ্যাঁ, এটা পুরাটাতে 2.5 লাখ, তাহলে চিন্তা করেন 2.5 লাখ। তো
তো আপনি যদি এটা দুইটা একসাথে নেন, হ্যাঁ এটা দুইটা একসাথে পাচ্ছেন, তো ঈদের জন্য এটা বেস্ট। আর ঈদ আস্তে আস্তে আপনারা মানে ইফতারের পরে একটা খাবেন সাথে সাথে, তারপরে সেহরির পরে একটা খাবেন ভাত খেয়ে, হ্যাঁ। তো এটা আপনি 60টা না 30টা 60টা ক্যাপসুল পাচ্ছেন। তো ঈদের আগে একদম যারা পারফেক্ট হোয়াইটেনিং এর জন্য একটা টোন চাচ্ছেন, এটা খেয়ে নিয়ে নেবেন। এটা নতুন আসছে কোলাজেনটা, গায়া স্টক আউট হো গেয়া, আসবে কিনা জানি না, কোলাজেন আসবে না, নতুন নতুন সাপ্লিমেন্ট আসবে। এটা হচ্ছে 6000 টাকা, এটা হচ্ছে দুইটা একসাথে পাচ্ছেন, দুইটা। আর এটা যদি আপনি তিনটা একসাথে নেন, 3 বক্স 15,000 টাকা দিয়ে নিতে পারবেন। 3 বক্স এরকম, এই যে 2 বক্স আর 1 বক্স, 3 বক্স 15,000 টাকা দিয়ে নিতে পারবেন। বিউটি ক্লিনিক গুলোতে এগুলো সাজেস্ট করা এখন, হ্যাঁ। তো এটা খুবই ভালো একটা জিনিস, সাপ্লিমেন্ট খুবই ভালো। আর আমাদের পিঙ্ক জেলটা কিন্তু নিতে পারেন। পিঙ্ক জেলটা, এই যে পিঙ্ক জেলটা, স্কিন যারা একদম পিঙ্কিশ করতে চাচ্ছেন, পিঙ্ক কোলাজেন জেলটা নিয়ে নেবেন। পিঙ্ক কোলাজেন জেলটা খুবই ভালো, এটা মাত্র অফার প্রাইসে 1000 টাকায় পাচ্ছেন, ওকে। আর এই যে সোপটা চলে আসছে, আমি দুইটা নিয়ে রাখছি আমার জন্য, এটা আমি পাই না, 2 দিন গিয়ে আমি সোপ পাই না, চিন্তা করেন, আমি মালিক, আমি পাই না, ব্যাপার না, পাই না। এরকম অনেক জিনিস আছে। আমাদের যারা রেগুলার ইউজ করে প্রোডাক্ট, তারা জানে আমাদের প্রোডাক্টের ডিমান্ড কি, আমাদের সিরিয়াল অনুযায়ী প্রোডাক্ট নিতে হয়। বললাম পেয়ে গেলাম, এরকম এমজে ফ্যাশনের জিনিস না। ওই যে কি বলে না এখন, ওই যে খাজানা আর কি, খাজানা যেমন খুঁজে বের করতে হয়, এরকম। ওই কি কিচ্ছা না, চিকেন সাইটা না গিসা সানা সাইটা এসা সোল্লা শুকলা লড়ি সাইটা এখন সা এখন সা ওই সুমন্য মাইজুম এখন চাও, হ্যাঁ ভিডিও দেখলাম, কি সব নাম শেষে ওইভাবে বলে। সুমন্য বলে তো, আমাকে কি বলতে জানো, হ্যাপিনি। আচ্ছা এখানে আমি বলি, এখানে যারা যারা জয়েন করতেছে, হ্যাঁ আমাদের চিটংয়ের ভাষায়, ধরেন অন্যান্য জেলায়, ধরেন আপনার নাম সানজিদা আপু, হ্যাঁ সানজিদা রফিক আপু, যাই হোক আপনাকে সানজিদা নামে ডাকে। এখন সেটা আপনি যদি আমাদের চিটংয়ে জন্মগ্রহণ মানে চিটাঙ্গা হইতেন, তাহলে আপনার নাম কি হইতে জানেন, ওই কি সানজিদানি এরকম ডাকতো। তারপরে শারমিন আপু, অডিবার 3টা 5,000 অফার দাও না, অডিবার 3টা 6,000 টাকা। শারমিন আপু আপনারা কি ডাকতে জানেন, এই শারমিন নে তুই হরে, ও শারমিন নে তুই হরে। তারপর আমার ভাইয়ের নামে একটা ভিডিও আছে, ও সোহিন নে তুই হরে রে। আমার নানি সেম টু সেম, ওই ভিডিও দেখে আমরা হাসতে হাসতে শেষ। আমার নানি আমার ভাইয়ের জন্য বুকো 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 বুকো। পৃথিবীতে আমি এরকম ভালোবাসা আমি দেখি নাই, অন্যরকম অন্য লেভেলের। তারপরে নুসরাত আপু, ও নুসরাতে মানে চিটাঙ্গে নামেরে যে কি বিকৃত হরিতারে। তোমার নাম যদি সুমন হইতো, তোমাকে রাখতো যে ওই সুমন্যে সুমন্যে হরে রে তুই অডিবাতি। আচ্ছা শারমিন আপু আপনার দিলাম যান, ও শারমিনে। চিটঙ্গের ভাষা আপনার যদি চিটঙ্গে আপনার বাড়ি হইতো, আপনারা শারমিন কখনো কেউ বলতো না, হইতো যে ও শারমিন না তুই হরে হরে তুই হরে গিয়েও। আমাকে বলতে ও হ্যাপিনি, এখনো বলে অনেকে। ও বুক বাড়ি হাই আল্লাহ সে জীবনে যত বাড়ি হাইলাম, যত ফরা ফুললাম। এই যে অডিবা জুস খান আর পয়সা হন। অডিবা জুস আপু 2,500 টাকা করেছিল, এখন অফার প্রাইসে দিয়েছি হচ্ছে 6,000 টাকা অফার। তাও আচ্ছা সোমবার পর্যন্ত রাখি, তারপর শেষ। খাবেন আর সুন্দর হবেন, নিজের ছবি নিজে দেখে টাসকি খাচ্ছি, কি বলে এত সাদা হইছি কেমনে। একদম ঠিক বলছেন, আমার জামাইও নাম মিন্টু, ওরে ডাকে মিন্টু ইয়ে। সত্যি তো মিন্টু ইয়ে, ধরো আপনার জামাইয়ের নাম মিন্টু, ডাকবে মিন্টু ইয়ে, তারপরে মিন্টিয়ে, হ্যাঁ মিন্টি এরকম। মানে চিটঙ্গে নাম ধরেন সোহান আমার ভাইয়ের নাম, ওরা বলবে সোহিনে, তারপরে হবে পাবিল্লে, মিরেজে, তারপরে রানাইয়ে, তারপরে জসিমে, তারপরে মানে কে বলি নে কেমন নাম। হ্যাঁ এনি আমার বোনের নাম এনি,
আইফোনি এনিনি আইফোনি ডাকি আমি এখনো দেখেন। তো এগুলো নাম কে বিকৃত, মানে আমরা খুবই পারি এগুলো, একজনের নাম একটা আমরা বানাই দিই আরেকটা। ও মালিক তুমি রক্ষা করো, আল্লাহ মাফ করো, মাফ করো। বদনজর সুমান না, ও আরে গাত না লাগেন না, কি তোমাকে বলছিলাম যে একদম অনিককে। হ্যাঁ আপু কাল ডিনারে দেখছিলাম, তুমি এত সুন্দর মাশাআল্লাহ। অনামিকা আক্তার আপু, আপনি কোনটা বেবি ছিল এটা? পিচ্ছি একটা কিউট একটা বেবি ছিল। ভাইয়ার নামটা আপু, ভাইয়ার নাম হচ্ছে জুবায়ের, বাট ওর সবাই ডাকে, ফ্যামিলি নেম আছে না, ওর আম্মু ডাকে, আমার শাশুড়ি সুমন ডাকে, আমার শ্বশুরও ডাকে, তা আমিও ডাকি। হ্যাঁ আমার থেকে 10-12 বছরের বড়, আমি কি পরিমাণ বেয়াদব চিন্তা করেন, জামাইরে নাম ধরে ডাকি। এখন আমার না জান্টু মন্টু চন্টু এগুলো বলতে শরম লাগে মানুষের সামনে, আমি কি করব। একটা মজার ঘটনা শুনবেন, প্রেমের 10 বছর আর বিবাহ, গতকালকে তো অ্যানিভার্সারি গেছে, ও জীবনে আমার নাম ধরে ডাকে নাই। এই 10টা বছরে মাছ যাই নেই যে দেখেন না, আমার নাম ধরে কোনোদিন ডাকে নাই। আমাকে ডাকে হচ্ছে জান্টু, নাইলে বস, নাইলে কি আরো কি কি জান না। আচ্ছা আমার কোনোদিন আমাকে নাম ধরেই ডাকে নাই। এ ভদ্রলোক কি বিয়ে হইলাম রে, জীবন শেষ রে, তেজপাতা তেনা তেনা। মেয়েদের শুক্রিয়া আদায় নাই, এত ভালো একজন মানুষকে। আমার জামাইকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু সে একটু রোমান্টিক না, এটা আর কি, এটাই অভিযোগ। আলহামদুলিল্লাহ সবাই সব দিকে পায় না, এমনি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার তার কাছে কোনো চাওয়া পাওয়া নাই যে আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও, কিচ্ছু না। আমার চাওয়া পাওয়া হচ্ছে মেয়েদের দিকে তাকানো যাবে না, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না। সবাই তোমার বই নেই, যে এমজে ফ্যাশনের আপুগুলো তোমার কি, হ্যাঁ কি আপন বোন না? সব বোন আমি অন্য করে যাই, তোমরা আজকে লাইভ করা হচ্ছে না। আপু এখন নিউ সাপ্লিমেন্ট নিয়ে আসলেন, আমি একটা খাচ্ছি, ইভেন স্টকে 3টা অডিবল 2টা সাপ্লিমেন্ট রেখেছি। আপা একটা নিয়ে রাখেন ঈদের জন্য। ও আচ্ছা, তুমি কেক নিয়ে পিকচার তোলার পর আমরা তুলেছিলাম, আমাদের সাথে 2টা বেবি ছিল, আমি ছিলেন মনে হয়। কালকে সবে বরাতে আসলে ওরকম মানুষ কোনো ভ্যালেন্টাইন সেলিব্রেট করে নাই, অ্যাকচুয়ালি আমরাও ওভাবে সেলিব্রেট করি নাই। না হলে তো অ্যাটলিস্ট আমি যদি বাংলাদেশে বাংলাদেশে যদি অ্যানিভার্সারি করে, মানে একটা যে কোনো একটা ইয়েতে ফার্স্ট অ্যাটলিস্ট ক্যান্ডেল লাইট ডিনারের আমরা ইয়ে করি আর কি, ক্যান্ডেল লাইট ডিনার করি। কিন্তু কালকে কোনো বুকিং দেই নাই, কিচ্ছু দেই নাই। ঠিক আছে, প্ল্যানিং ছিল 4 জন যাব, আমারিতে হচ্ছে বুফে খাবো। ঠিক আছে, আমারিতে একটা অফার চলতেছে, আপনারা যেতে পারবেন সব কার্ডে। সুমন কোনটাতে? এমএক্স প্লাটিনাম কার্ডে থাকলে আপনার হচ্ছে একটা বুফের সাথে আপনি 3 জন, একজনের সাথে 3 জন খেতে পারবেন, মানে 4 জন। হ্যাঁ, তো একটাই মনে হয় 10,000 টাকা, রাইট? একজনই 10,000 টাকা, তো আপনি 4 জন খেতে পারবেন, টোটাল 2500 করে পড়বে। তো আমরা ভাবলাম যে যেহেতু সবে বেড়া জাস্ট ডিনারটা করে চলে আসবো, তারপর নামাজ পড়বো। হ্যাঁ, ওভাবে কোনো প্ল্যানিংই করি নাই, কোনো বুকিং দেয় নাই, কিছু দেয় নাই। সবে বরাতের দিন ভাই কোনো ভ্যালেন্টাইন, কোনো অ্যানিভার্সারি এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। সবে বরাতটা হচ্ছে মেন। আর আমরা যারা চিটগংয়ের আছি, যাদের বাড়ি চিটগং, তারা সবে বরাত মানে অন্যরকম। ছোটবেলা থেকে সবে বরাতের আগের দিন বা সবে বরাতের আগের দিন নানু বাড়ি যেতাম চাঁদা তুলতে। চাঁদা মানে নানু থেকে, নানা থেকে, মামা থেকে, সবার কাছ থেকে চাঁদা নিতাম। কেন জানেন? সবে বরাতের দিন আমার তারাবাতি কিনতে হবে, আমার মোমবাতি কিনতে হবে, আমার ছোট ছোট চকলেট বোমগুলো ফুটাইতে হবে। এখন আমাদের বাড়িতে মানে নিচে তখন আমরা যখন থাকতাম নিচে পুরোটা মার্কেট ছিল, উপরে আমরা 2 তলায় থাকতাম, এক সাইডে আর এক সাইডে সব ভাড়া বাসা আর কি। তো আমরা 3 ভাই বোন নানু বাড়িতে যেতাম শুধু চাঁদা তোলার জন্য। মোমবাতি ছোটবেলায় ভাই মোমবাতি জ্বলাইছি, এখন এগুলো আপনারা কি নেগেটিভ চিন্তা করলে করেন, আমার কিছু যায় আসে না। আমার ছোটবেলাটা আমি অনেক আনন্দে কাটাইছি আলহামদুলিল্লাহ, বড়বেলায়ও কাটাচ্ছি আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আমি সব সময় আমি হ্যাপি থাকি। তো যেটা হচ্ছে আমরা আগের দিন সবে বরাতের আগের দিন নানু বাড়িতে যেতাম চাঁদা তুলতে, সবার কাছ থেকে টাকা নিতাম, 50 টাকা 100 টাকা। ছোটবেলাতে ওগুলো অনেক বেশি, সবাই মোটামুটি টাকা 3 ভাই বোনের ইয়ে করে মোমবাতি নিতাম অনেকগুলো, ছোট ছোট মোমবাতির প্যাকেট গুলো ছিল 10 টাকা 15 টাকা 20 টাকা।
তো ওগুলো মোমবাতিগুলো একদম 2 তলা থেকে শুরু করে পুরাটা ছাদে, মানে অনেক বড় জায়গা তো পুরাটা ছাদে অনেক মোমবাতি লাগতো। তারপরে সিঁড়ি না একটা এদিকে সিঁড়িতে লাগাইতাম, তারাবাতি লাগাইতাম। তারপরে হচ্ছে ফায়ার এক্স ছিল না তখন ছোটকালে, ইয়েগুলো ছোট ছোট চকলেট বোমগুলো ওয়ালের মধ্যে মারলে ঠুস করে ফুটতো। তো শবে বরাত অন্যরকম। তারপরে হচ্ছে এগুলো মাগরিবের আজান পর্যন্ত এগুলো শেষ করে তারপরে দৌড় দিয়ে হালুয়া রুটি একটু খাও, তারপরে পড়বে বসে যাও নামাজ পড়তে। সারা রাত নামাজ মেয়েরা। তারপর আব্বুরা মাঝখানে আসতো, এসে ভাত খাইতো, আম্মু দেশি মুরগি, পোলাও, রুটি, হালুয়া বানাইতো, অন্যরকম আমেজ। আব্বু আবার ভাত টাত খেয়ে আব্বু যখন চলে যেত আবার মসজিদে, তারপরে চিটঙ্গে ভ্যান গাড়িতে করে করে ঘুরে বিভিন্ন মাজারে যায়, কবরস্থান জিয়ারত করতে যায়, সারা রাত নামাজ পড়ে। তারপর একদম নামাজ টামাজ শেষ করে সেহরিতে আসে 3টা-4টার দিকে, এসে ভাত খায়, আবার নামাজ পড়ে, তারপর ঘুমায় যায়। এই শবে বরাত মানে অন্যরকম। চিটঙ্গের শবে বরাত মানে প্রত্যেকটা চিটাগনিয়ানের কাছে শবে বরাত কি অন্যরকম। এই কালচারটা পুরান ঢাকার দিকেও আছে, কিন্তু ঢাকাইয়ারা বিশ্বাস করেন ওগুলো কোনো কিছুতেই নাই। তারপরে শবে বরাতের দিন টিফিন কারি একটা নিয়ে আমাদেরকে, আমার যেহেতু আমার ভাই ছোট, আমি বড় সবার, আমার বোন আর আমি 2 জন মিল 3 ভাই বোনে যেতাম মাঝে মাঝে রিক্সায় করে, ছোটটার উপরে তুলতাম, 2 জন বসতাম 2 পাশে। আব্বুর সাথেও যেতাম। হ্যাঁ, আব্বু একা ছাড়তো না, আম্মু একা, আমার তো বা ভুল হয়েছে, আমার 3 জনকে জীবনে একা ছাড়ে নাই। আব্বু সহ আমরা গিয়ে মাংস বাড়িতে কাছে কাছে যেগুলো হেঁটে হেঁটে যাইতাম, হালুয়া দিয়ে আসতাম। আবার কিছু যার গোক্কল আসলে হাতে একটা টিফিন হারিয়ে কিনে দড়ি দিয়ে দিত, কি আর তোর ঘরে ইয়া নাই, মানুষ নাই, আরেকা দিয়ে দিতি। আমি কি করতাম ছোটকালে, যদি আম্মু হালুয়া রুটি কারোর জন্য পাঠাইতো, আমি কোনোদিন হালুয়া রিটার্ন নিয়ে আসতাম না। কেন, ওদের বাসা থেকে কেন পাঠাবে না, আমি কেন নিয়ে গেছি, আমাকে কেন দিয়ে দিবে। হয়তো একটা যার গোয়াসে কিনে লহার দে, কি রে টিফিন হারি লই গেলে কিন্তু ভরি দে, কি আও বা তোমার ঘর মানুষ নাই, আক্কেল জ্ঞান নাই, তোমারা কিনলে আরোগ্য মানুষ গিয়ে তারা দিয়ে দিতা, এর মধ্যে বুয়া হাতা। আমার এটা ভালো লাগে না। আর এখন কুরবানিতে কি হয় জানেন, এখন তো আমরা বড় হয়ে গেছি, এখন যাইতে মন চায় না। হ্যাঁ, তারপর আমার ভাইও বড় হয়ে গেছে, আমার বোন তা যাইতে ইচ্ছে করে। এখন অবশ্য কুরবানিতে আসলে কেউ দিয়ে দেয়। তো চিটাগং এর হিসাবটা না অন্যরকম। চিটাগং এর মতো আমি জীবনে কোথাও, আমি কেন কুরবানির ঈদ আমার শ্বশুর বাড়িতে করি না। আমাদের চিটাগং এর কুরবানিতে গরু জবাই টবাই শেষ, পাতিল হয়ে গেছে, রান্না বান্না শেষ, তখন আমার শ্বশুর বাড়িতে আস্তে আস্তে ওরা মসজিদে যায়, নামাজ পড়ে। রংপুরের ঈদ খুবই বাজে, মানে বাজে মানে কি, মজা নাই ওখানে, বাজে না ঠিক, সরি, কিন্তু এত আনন্দ নাই, এত মানে রংপুরের সবকিছু জানি কেমন জানি। আমার কাছে রংপুরের বিয়ে বাড়িও মনে হয় যে আমাদের ওখানে 40 থেকে ভালো, যেটা সত্যি কথা। কারণ রংপুরে ধরেন একটা গান বাজাইলো, ওখান থেকে ওর চাচা এসে গান বন্ধ করে দেয়। কেন ভাই, আনন্দের সময় আনন্দ করবে। মানে কি বলবো, আমি জানি না আসলে, এগুলো বলার দরকার নাই, তাও বললাম আর কি। আমার একমাত্র ননদের বিয়ে, মজা করতেছে সবাই এসে গান, এটা তো সমস্যা, তো এই আর কি। তো আমার যেটা হচ্ছে চিটং এর বিয়েতে অন্যরকম একটা মজা। অন্যরকম একটা মজা। সবে বরাতে আমরা অনেক অনেক মজা করছি সবে বরাতে। তারপর সবে কদরও সবাই মানে অন্যরকম। আর চান রাত ইফতার খাইতে বসছি, ইফতারও ওরকম, চাঁদ উঠলে সবাই দৌড়, চাঁদ উঠছে চিল্লা ফেললাম, মানুষের ছোট ছোট পটকাগুলো ফুটাচ্ছে, অন্যরকম একটা ঈদ কার্ড। মানে আমাদের ছোটবেলাটা অনেক মজা ছিল। আর এখনকার জেনারেশন আমার একদম ভাল লাগে না, উল্টা ছোট ছোট মাইয়ারা। ওই দিন একটা মেয়ে কয় বছর যেন গেল বয়ফ্রেন্ডের সাথে, আমি মনে তখন কি বলবো, ভিসা নাই, থাক, আমার মা আমাকে বিনা ডাক্তারের কাছে নিয়ে যাইতো, হোমিও খাওয়াইতো। তো আমার কথা হচ্ছে কি বলে, এটার থেকে সব বাইরে গেছে, এখানে গ্যারান্টি কার্ড মার্ট, ও ভাই বেত আবার 5 লাখ, 2.5 লাখ না, 5 লাখ, 5 লাখ, এক একটাতে 2.5 লাখ করে, 5 লাখ। ও মাই গড, এটা অনেক পাওয়ারফুল। দেখেন 5 লাখ, বাবা অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল। আমার মনে হচ্ছে আমি একটু খাই সাদা হয়েছি। তো চিটং অনেক মজা লাগে আপনার। তারপরে রোজার ঈদে সুন্দর সবার নামাজ পড়তে যায়, তারপর ছোট ছোট ছেলে মেয়েরা আসে সালাম করতে, সালামি নেয়, সেমাই খায়। আম্মু সারা রাত ধরে রান্না করে, আমার মার একটা অভ্যাস, সারা রাত কি যেন করে, রান্না করে, সাজায়, ডাইনিং টেবিলের ম্যাট্রেট চেঞ্জ করে, ফুল আনে, ফুল কিনে। আমার মার খুব শখ এগুলোতে, আমি ছোটবেলা থেকে দেখছি, কোনো ঈদ আম্মুকে দেখি নাই এগুলো। আম্মু প্রতি ঈদের আগে 2-3 দিন আগে ফুল কিনবে, তারপর হচ্ছে এই যে ডাইনিং টেবিলের প্লাস্টিক উপরে ওগুলো টোগুলো কেনে, পাপোশ কিনে, পাপোশ। হ্যাঁ, কত কি অন্যরকম একটা মজা। মানে চিটং এর সবকিছুতেই বেশি বেশি মজা। আর চিটং এর বাতাসেও শান্তি।
বিশ্বাস করেন আমার ব্যবসা বাণিজ্য ঢাকায় না থাকলে আমি চিটংয়েই সেটেল হইতাম। বিয়ে হচ্ছে তো রংপুরের রোগ্য মাইশিরে। ওকে, তো সাপ্লিমেন্টটা আপনারা 3 বক্স খেতে পারেন বা আপনি জুস খেতে পারেন। তো যেটা হচ্ছে এইগুলো আমি দুবাই থেকে নিছি। তো আপনার হচ্ছে এইগুলো, তারপর আরেকটা আছে আমার এই ডিজাইনটা আর এই ডিজাইনটা, দুইটা ডিজাইন আমি এইখানে দুইটা 4টা রাখছি পরি। তো আমাদের পুরান ঢাকাতে সবে বেড়াতে খুব দারুণ কাটে। হ্যাঁ, পুরান ঢাকায় আমরা কালকে যাওয়ার কথা ছিল, আবার গেলাম না, আবার যাই নাই পুরান ঢাকায়। হ্যাঁ, পুরান ঢাকায়ও পুরান ঢাকার বিয়েতে অনেক মজা হয়, মানে চিটং আর পুরান ঢাকায় কিছুটা মেলে, কিন্তু রংপুরে বেশি শান্ত। রংপুর সবকিছুতেই শান্ত। আমাদের চারপাশে কিছু মানুষ আছে দেখবেন, মানুষকে জ্ঞান দেয়। হ্যাঁ, মানুষকে জ্ঞান দেয়, কিন্তু তারাই উল্টাপাল্টা কাজে এক্সপার্ট। তারা ঘুষ খাবে, তারা জুয়া খেলবে, হ্যাঁ কত কিছু করবে, কিন্তু মানুষকে উল্টা খালি জ্ঞান দেয়। বুঝেন নাই? একটা মানুষ যদি পারফেক্ট হয় তখন যদি জ্ঞান দেয় তখন ভালো লাগে, আর সে নিজেই পারফেক্ট না, জ্ঞান দিবে কেন? মার কাছে মাসির গল্প শুনতে ভালো লাগবে? এটা হচ্ছে সাপ্লিমেন্টটা, এটা অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। আপু আমার আগের মেসেজটা পড়, কি লিখছেন আপু? দেখি না, গরম লাগতেছে গো, ফ্যান ছেড়ে দিই তারা। গরম চলে আসছে, কালকে আমার এসি ছাড়তে মন চাইছে। कहीं किसी भी गली में जाऊं मैं, तेरे खुशबू से टकराऊं मैं, यहाँ बनाता है मुझे नहीं जाने तू, तेरा मेरा मिलना दस्तूर है। আপু কয়েকদিন আগে লাইভে একটা দোয়ার কথা বলেছিলেন, যেটা 4000 বার পরে দোয়া করলে অনেক বেনিফিট পাওয়া যায়, আল্লাহ দোয়া কবুল করে। সেই দোয়াটা কি ছিল আর একবার বলা যাবে? না আপু, 4000 বার না তো, ওইটা হচ্ছে আপনার হচ্ছে বলা মুসিবতের জন্য। হ্যাঁ, বলা মুসিবতের জন্য, ধরেন আপনি বিপদে পড়ছেন, এটা একদম পরীক্ষিত জানেন, আলহামদুলিল্লাহ এটা আমি নিজে প্রমাণ পাইছি। এটা আপনারা পড়তে পারেন একদম যে কোনো বিপদে। আপনার ধরেন বিপদ আপদ কাটতেছে না, যে কোনো বিপদের সময় আপনি পড়বেন ওটা, এবং সাথে সাথে আপনি ইয়া পাবেন ইনশাআল্লাহ। এটা একদম মানে পরীক্ষিত, আমার কথা না, এটা আমি বিভিন্ন ইয়াতে পাইছি। এটা হচ্ছে দরুদ শরীফ 100 বার, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার হচ্ছে 499 বার। হ্যাঁ, তারপরে একবার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম, আমি তাড়াতাড়ি পড়তেছি হয়তো ভুল হচ্ছে। তারপরে আবার 100 বার দরুদ শরীফ। এই দোয়াটা আপনি যদি পড়েন, আপনার এটা একদম মানে বিপদ আপদের সময় এটা একদম পরীক্ষিত যে আল্লাহর তরফ থেকে আপনার বিপদ আপদ সব কেটে যাবে, একদম পরীক্ষিত। আপনি দেখেন, পড়ে দেখেন, আমি অনেকবার প্রমাণ পাইছি। নাইট ক্রিম দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই দেখানো যাবে, কিন্তু কোথায় সেই নাইট ক্রিম? নাইট ক্রিম কোথায়? জুসটা 3 বক্স পেয়ে যাবেন হচ্ছে 6000 টাকা, এখন অফার চলতেছে। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আপনাকে এত রাতে পেতনির মতো লাগে, আফরোজা আরজু। ওয়াও আপু, আপনি পেতনি দেখছেন? পেতনি এত সুন্দর, তাহলে তো আমার অবশ্যই দেখার ইচ্ছা। ঠিক আছে, আপনি এত ছ্যাঁচড়ার মতো পেতনি দেখতে আসছেন কেন?
হ্যাঁ, আপনাকে শাস্ত্রার মতো আপনার পেতনিকে ডাকতে কেউ আসছে? জেলাসি লাগতেছে না? এত সুন্দর একটা মেয়েকে দেখতে সুন্দর হবেন, কি করবেন জানেন? ক্যাপসুল খাবেন, জুস খাবেন, সুন্দর হয়ে যাবেন। বুঝেন নাই? পেতনি এত, আপনার বাপেও তো পেতনি, এত সুন্দর মেয়ে আপনার বাপ কেন 14 গোষ্ঠীও দেখেন নাই, 13 নেই। দূর হ, লাথি খেয়ে দূর হ, লাথি জুতার বাড়ি সব খেয়ে দূর হ, বদমাস। এত এই ধরনের ফালতু কমেন্ট করার মানে কি? হায় আপু, গালি শোনার জন্য এত সুন্দর পেতনি হয়? আমি দেখি নাই পেতনি, বুঝছেন? আগের যুগে নাকি আমি শুনছি, হ্যাঁ, আগের যুগে যদি পেতনির একটা চুল রেখে দেওয়া যাইতো, হ্যাঁ, ওই পেতনি, আমার নানি দাদির এগুলো, দাদিকে আমি পাই নাই, দাদিকে আমার দাদা দাদিকে আমি দেখি নাই, মারা গেছে। তো আমার হচ্ছে মানে আমি শুনছি নানির কাছে গল্প, আগের যুগে নাকি চুল পাওয়া গেলে পেতনি চুল, বা ওই যে আছে না কি পেতনি, তারপরে কি জানি হদে কিনা রে, পেতনি, তারপরে আর কি হদে কিনা রে, তুরু কি হদ একটা পেতনির, তারপরে আর হদে একটা কি হদে, সুমন আর নানি জানবে না, বলি কি আচ্ছা যাই হোক, পেতনি, তারপরে এরকম, হ্যাঁ, ডাইনি পেতনি এই টাইপের আর কি। হ্যাঁ, তো ওনাদের নাকি একটা চুল যদি সম্মান হইতো ওনাদের, নইলে আর রাতে আর তৈরি, তো একটা চুল যদি আপনি রেখে দিতে পারেন আপনার কাছে লুকায়, পেয়ে গেলে কিন্তু সে পালাই যাবে এটা নিয়ে। লুকায় যদি রেখে দিতে পারতো, হ্যাঁ, তাহলে পেতনি আপনার কথা শুনতো। সব শাকচুন্নি না, শাকচুন্নি তো এখন হয়েছে এটা, তখন তো শাকচুন্নি বলতো না, পেতনি বলতো নিম প্যারতি বলতো আমাদের ওখানে, মনে পড়ছে, নিম ফেরতি হইতো, নিম ফেরতি কি জানি এরকম চিটঙ্গের ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা ঢাকাইরা বুঝবেন না। তো যেটা হচ্ছে আপনার ওই পেতনি, নিম ফেরতি, এগুলো যদি চুল একটা রেখে দিতে পারতেন, সারা জীবন আপনার মানে দাসিত্ব, আপনি যা বলতেন সবই করতো। কিন্তু আপনি যদি চুলটা মানে সে পেয়ে যায়, ওটা নিয়ে পালাই যাবে। নিম ফেরতি বলে আমাদের চট্টগ্রামের ভাষায়। হ্যাঁ, আমি শুনছি এটা নানির কাছে, আমি জানি না এটা কতটুকু সত্যি। তো এটা চুল যদি রেখে দেওয়া যাইতো নাকি, তো সারা জীবন পেতনি আপনার কাছে। আমি বলতেছি পেতনি এখন আইলে ভালো, তাই চুল রাই দিতাম, তাহলে হামড়াই দাম দেয়, খালি লাইভের কাপড় চোপড় ভাজ করাতাম, তারপরে লাইভের প্রোডাক্ট আর জিনিসপত্র সব গুছিয়ে রাখতে বলতাম, আমার মেকআপের ইয়াটিয়া সব গুছিয়ে রাখতো। নিমপরতি বলে চট্টগ্রামের ভাষা। এই সানজিদা আপুয়া জানে আপনি এত সুন্দর, আর আপনাকে পেতনি বলছে চর মারা উচিত না, মারা না। রাকিব আপু, লাভ ইউ। ও আপনাদের জন্য দেখি কাল পরশুর মধ্যে আপনাদের জন্য আমি এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, শুনুন, ভালোবাসায় কখনো গিফট দিয়ে এগুলো ইয়া করা যায় না, তাও আমি হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ এটা, হ্যাঁ, শুনুন, কুপন গুলো বানাইতে হবে, যে একটা ফ্রিজ কিনবো, একটা টিভি, একটা মোবাইল, আরো অন্যান্য 15টা গিফট টোটাল ঈদ উপলক্ষে। আপনারা যারা যখন থেকে আমি সরি তোতলাইতেছি, আমার নানাও তোতলাই, তো আমি মাঝে মাঝে একটু তোতলাই মনে। তো যেটা হচ্ছে আপনারা শপিং করলে অবশ্যই 1000 টাকা শপিং করলেই আপনি হচ্ছে একটা কুপন পাবেন, শপিং করলেই পাবেন, এই আর কি। আপু আমার ড্রেসটা কই থেকে নিছি মনে নাই, অনলাইন থেকে। পাকিস্তানি ড্রেস আমার এখন খুব ভালো লাগতেছে, পাকিস্তানি ড্রেস পরতে খুব ভালো লাগে, পাকিস্তানি ড্রেসগুলো সুন্দর, মানে ভালো লাগে দেখতে। আপনার ভ্যালেন্টাইন ফিঙ্গারিং এটাও ভাইয়া দিছে, এটাও তো ভাইয়া দিছে, কয়টা পরবো? ওইটা আমি একটা ব্লু ড্রেসের জন্য রাখছি, বুঝছেন, একটা খুব সুন্দর ব্লু ড্রেস আছে, ওই রিংটা পরবো, ওটা যেহেতু মানে ময়ূরের ব্লু কালার, ব্লু ড্রেসটা পরবো, ব্লু আই লুক করবো, ব্লু একটা সিম্পল নেকলেস পরবো, ব্লু ফিঙ্গারিংটা পরবো, সেজন্য রেখে দিছি। আর ভাই এমনিতে একটু কিছু দিলে তারপরে হচ্ছে সেজন্য ভাই দরকার নেই, থাকতো, ভয় লাগে এত কিছু। আমার গলাটা আজকে পরতে মন চাইছে, যা সুন্দর গলাটা, এটা আমার খুব পছন্দ, এটা আপনাদের ভাই আমাকে দিচ্ছে, এটা ডায়মন্ড ওয়ার্ল্ডের, এই জিনিসটা খুবই আমার পছন্দের। তবে এখন তার একটা ছোট করছে সাইজ, ওইটা আমার পছন্দ না, আমারটা আবার বড়, হ্যাঁ বড় সাইজটা, ছোটটা ভালো লাগে না। ভাইয়াকে সুমন না বলে কিং বলবেন কেন? ভাইয়া কোন দেশের রাজা? তোমাকে নাকি কিং বলতাম, হ্যাঁ, আজ টিআই বুঝে আমাদের তাল্লু ছিল কাইলে টিআই দে কনফার্ম। আপনাদের ভাইয়াকে আমি এখনো গিফট দেই নাই। না দিদি, ও দিদি, ওই দিদি কিন্তু
দিয়ে দিছি না, দিয়ে দিছি না টাকা, টাকা দিয়ে দিছি না। কি টাকা? বাজি 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 মানে পুলিশ আদে কি রে বেমান, তোমাকে যে জিনিসটা তুমি কেনার জন্য দিয়ে দিছি না, আমি আমার পক্ষ থেকে তো দিছি না। এওটা বলো তুমি। আমি কি জন্য বলতাম তোমাকে, তো আমি টাকা দিয়ে দিছি না। কিছু মানুষ জানে না। ও আপনাদের ভাই রয়্যাল এনফিল্ড কিনছে অলরেডি মোটামুটি। তুমি নিশ্চয় কিনে বলো। তুমি এখন এটা দেখবা না, হয় বার ভাল লাগে। শেষ করো না, দেখো আমি আয় এখন শেষ হইতাম এইসা চোখ লাল হরি কিন্তু। ও কে জানি নাইট ক্রিম দেখতে চাইছে, আমার এখন টাইম লাগে। এই যে নাইট ক্রিমটা, এটা হচ্ছে 2025-এর লেটেস্ট ভার্সন, আপডেট, একদম আপডেট ভার্সন। যারা একদম স্কিনটাকে শুনেন, যারা ক্রিম, যারা ক্যাপসুল খেতে চাচ্ছেন না, জুস খেতে চাচ্ছেন না, তারা ক্রিম মাখবেন। হ্যাঁ, এটা 2000 টাকা। এটা আপনাকে ধবধবে ফর্সা করবে। তার থেকে ভালো হচ্ছে কম্বো, একটা ক্রিম, একটা সিরাম, একটা সোপ, একটা বডি ক্রিম, একটা লিপ বাম, 5টা জিনিস হচ্ছে আপনি পাচ্ছেন 3500 টাকা। আমাদের চট্টগ্রামের শবে বরাতের কথা শুনে এত সুন্দর করে বললেন আপু, দেশের কথা মনে পড়ে খুব খারাপ লাগছে। সানজিদা আপু, আহারে আপু আপনি কই থাকেন? ও আপনি মনে হয় ইয়াতে থাকেন, ব্রুকলিনে থাকেন, আমেরিকায়। ওই দিন বলছিলেন মনে হয়, নাকি ভুল বলতেছি আমি? কই যেন থাকেন বলছিলেন, ভুলে গেছি আমি। আপু চিটং এর মানুষরা না, মানে আমরা একটু বেশি আনন্দ ফুর্তি করি আর কি, মনে হয় ছোটবেলা থেকে এত মজা। দেখবেন, আল্লাহ মাফ করুক, হ্যাঁ আমি তো অবাক করে নিচ্ছি। মানে একটা মানুষের জিয়াফত খাইতে গেছেন, ওখানেও ধরেন মানুষ কি করে আল্লাহ। আপু রাকিবা চৌধুরী আপু, গিফটের কোনো প্রাইস হয় না, আপনি ওটার কোনো প্রাইস হয় না, ওটা আমি বলতে চাই না। সুমাই আপু লিখেছে, আপু আজকে আপনার থেকে 4টা নোবেল লেডি, একটা পিঙ্ক লেডি, একটা কম্বো, সব মিলে 11,500 টাকার জিনিস অর্ডার করেছি। আমি ফ্রান্সে থাকি, এগুলো এখানে আনাবো। কুপন দিবেন, যদি জানতাম তাহলে আরো পরে অর্ডার করতাম। আপু সুমাই আপু, কোনো সমস্যা নাই, আপনাকে আমি হচ্ছে ইয়ে করব, ওই যে আপনি যখন কুপনের ইয়ে আসবে তখন 1000 টাকার একটা কিছু একটা কিনবেন, তখন কুপন দিবে। শুনেন, এটা টোটালি হচ্ছে লাখ, হ্যাঁ টোটালি লাখ। দেখা গেল যে ওই যে আমার কাজিন একজন মেয়ের জন্য মিমি সুপার মার্কেট থেকে রুমি ওর বাচ্চার জন্য একজোড়া জুতা কিনছে, ওইখানে একটা কুপন দিছে, ওই কুপনে ও একটা ফ্রিজ পাইছে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। তো আবার ওদের ঢাকা ইউনিভার্সিটির একটা সময় মনে আছে, একটা পিকনিকে গেছিলাম, কয়েকটা কুপন, প্রত্যেকটাতে আমি গিফট পাইছি। সবাই বলতেছে ম্যাম এতগুলো কয়টা গিফট পাইছিলাম, 4টা থেকে 5টা গিফট আমি একা পাইছি। সবাই তো মানে নাম্বার উঠে আমার নাম মানে ওই নাম্বারটাকে আমার সাথে মিলে যায়, তাই না? মনে নাই কয়টা যেন গিফট পাইছিলাম, 3-4টা পাইছিলাম আমি একাই। চিন্তা শুনেন, যখন রাফেল ড্র হয় ওখানে তো এক একজন এক একটা পাই, তাই না? আমি মনে হয় 4টা নাকি 5টা পাইছি, আমার মনে পড়তেছে। মানে 4-5টা গিফট আমি একাই পাইছি। আমি কুপন নিছি, টাকা দিয়ে ওরা সেল করছে, তা আমি কুপন নিছি, প্রত্যেকটাতে আমার নাম, একটু পরপর আমার নাম উঠে, আমি অনেকগুলো গিফট পাইছিলাম, ভালো ভালো গিফট দিছে আরঙের। আপু আমি বাফলোতে, নিউ ইয়র্কে থাকি। ও আচ্ছা সানজিদ আপু, হ্যাঁ হ্যাঁ বাফলোতে থাকেন বলছিলেন আপনি। আমার খালাও থাকে। আল্লাহ, আজকে মুন্নি আন্টি কল দিছিল, আমি তখন আইফার সাথে ভিডিও কলে ছিলাম। কল দিব একটা। তো এই আর কি, আপনার হচ্ছে চিরঙ্গে আপু, যারা মানে চিরঙ্গের না, আমার কথাগুলোর সাথে মিলে যাবে, কারণ আমরা চিরঙ্গের যে পরিমাণ খুব মজা করছি, এইগুলো আসলে মানে এখন কি বলবো, এখন এত মজা করছি আমরা। তারপর আমরা পিকনিকে যেতাম, বলেন পিকনিকে গেলে কত মজা করতাম, গান বাজনা, মানে সকালে যেতাম, তারপরে নাস্তার প্যাকেট দিত, ওখানে সমোচা, সন্দেশ, আপেল, কলা, এগুলো আমার সবচেয়ে মজা লাগতো কি জানেন, মজা ওটা আমার ভালো লাগা কাজ করতো। ইদানিং এক্সকিউজ মি, খারাপ হয়ে গেছে, আমি যাই না। আমাদের হচ্ছে আমার মাও গেছে, এই যে শীতকালে গেছে আমার আম্মুরা, আমার এরা মানে ওরা বাস নিয়ে যায় ওই যে কুমিরা মাজারে, হ্যাঁ ডালচাল মিয়ার মাজারে, 360টা সিঁড়ি,
হ্যাঁ ছোটবেলা, তখন তো আমরা যখন যেতাম তখন কিছুই ছিল না, এখন নাকি সিঁড়ি করে দিছে, ঘর করে দিছে, পানি করে দিছে। তখন জানেন আমরা যখন যেতাম মানে পিয়ে আসলে বদনাথ পানি কিনে নিয়ে যাইতে হইতো, হ্যাঁ পানি কিনে তারপর যেতে হতো। ও 360টা সিঁড়ি ওখানে যেতাম আমরা। তারপর হচ্ছে ফিতা বেঁধে দিত, মনে রাশে পূরণ। আমি লাস্ট টাইম কি জন্য যেন ফিতা বাঁধছিলাম মনে নাই আমার, তবে আমি যাবো ইনশাল্লাহ, নেক্সট ইয়ার ইনশাল্লাহ যাবো। যেটা হচ্ছে 360টা সিঁড়ি উপর উঠতে হয় মাজারটাতে, হ্যাঁ আর মাজারটাতে উঠতে হয়, শীতকালে যাই। সেই সকালবেলা সকালবেলা যাওয়ার সময় নাস্তা দেয়, বনফুলের নাস্তা দিত, সমুচা, তারপর হচ্ছে সন্দেশ বা আপেল, কমলা, পানি, মজা মজা। তারপর ওখানে গিয়ে আবার সবাই মিলে রান্না বান্না করতো, রান্না করা হতো। তারপর আজান যখন দিত ছেলেরা পড়তো, শুক্রবারে জামাত পড়তে যেত, মেয়েরা জিয়ারত করতো ওখানে গরম বিবি বলতেছি, ডালচাল মিয়ার মাজারে। মানে ওইটা অনেক মানে চিটংয়ের সবাই যায়, হ্যাঁ যেটা হচ্ছে। তারপরে হচ্ছে কি করে নামাজ কালাম পড়া শেষ সবাই এসে তারপরে ভাত রান্না করা হতো, সাদা ভাত, গরু মাংস, মুরগির মাংস, সবজি, তারপরে ডিম, কি যে মজা লাগতো। তারপরে হচ্ছে আপু তোমার বেবি আছে? ইসলাম সোনাম আপু আছে, ওই যে আমার বড় বেবি বিছানে বসে আছে, আমার বেবি ওটা। আমার স্বামীকে আমি বেবি ডাকি, মাঝে মাঝে আদর করে, বুঝেন নাই? ভাল লাগছে? আর কি শুনবেন? তো তারপরে কি করতাম আমরা, খাওয়া দাওয়া শেষ, 360টা সিঁড়ি উঠার সময় কষ্ট হইতো, কিন্তু নামার সময় কোনো কষ্ট নাই। তারপরে আমরা নামার সময় সুন্দরভাবে নেমে যেতাম, নেমে বাসের জন্য ওয়েট করতাম। ওইদিকে না একদম সবজি, তারপর ওইদিকে পেঁপে গাছ টাছ থাকতো, অনেকে আবার ছেলেরা চুরি করতো, আমরা আবার চুরি করতাম না, বিভিন্ন সবজিগুলো করতো ওখানে, চুরি মাজারে গিয়েও চুরি করতো চোরগুলা, আমরা চুরি করতাম না। আমি চুরি করে পেঁপে টেপে পাল্লাগুলো খাইতাম, ছোট ছিলাম তো, এখন হলে খাবো না, এখন কিনে খাবো। তো যেটা হচ্ছে তারপর পেঁপে, বড়াই, তারপরে শিম, ফুলকপি, ঝাড়ু, তারপর অনেক কিছু ওখানে বিক্রি করে, নিচে একদম পাহাড়ি টাটকা ওগুলো সব কিনতো। তারপর আমরা চলে আসতাম। এই চট্টগ্রামের সবকিছু অসাধারণ আপু, চট্টগ্রামের সারা পৃথিবী কোনো শহরের তুলনা হবে না, কোথাও না আপু, পৃথিবীর কোনো জায়গার সাথে। চট্টগ্রামে আপনি সিআরবি যান না, বসে থাকলে তো আপনি নিঃশ্বাসটা, ঢাকা শহরে আপনি ব্রেথ নিবেন, মনে হবে কি আপনার নিঃশ্বাস নিচ্ছেন না, ওটা সব ধোয়া, পুরা মানে ময়লা টয়লা কেমন ধুলা বালি। কিন্তু আপনি চিরঙ্গে আপনি সিআরবি যান, বসে থাকেন, নিঃশ্বাসটা নিবেন একদম মনে হবে ফ্রেশ একটা আপনি করতে পারবেন, এই আর কি। আচ্ছা আপনারা যারা ভালো একটা সোপ চাচ্ছেন, আমি এটা আপনাদেরকে এটা সাজেস্ট করবো। এটা একদম থাইল্যান্ডের অ্যাওয়ার্ড পাওয়া একটা সোপ। এটা আপনার স্কিন কালারটাতে এইখান থেকে এইখানে আনবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হোয়াইটেনিং বেস্ট একটা সোপ। আপনারা দেখেন, এটা হচ্ছে কজিক অ্যাসিড সোপ, স্কিন হোয়াইটেনিং সোপ, ঠিক আছে? এটা আপনাকে হোয়াইট করবে। এটা হচ্ছে নায়াসিনামাইড, কোলাজেন, ভিটামিন সি, আলফা আরবুটিন, এই ইয়াটাতে খুব ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস। এটা উইদাউট নাইট ক্রিম আপনাকে ফর্সা করবে, স্কিনটা টান টান করবে, কোনো দাগ থাকবে না, ঠিক আছে? কোনো দাগ থাকবে না, স্কিনটা টান টান হবে। এবং এটা মাইক্রো পিলিং হয়। আপনার যে স্কিনের মরা চামড়া পিলিং করলে যেরকম র্যাশ মানে লাল লাল হয়ে যায়, অনেক চুলকায়, ওরকম হবে না আপনার। এটা মাইক্রো পিলিং হয়, যেটা মরা চামড়াগুলো, ডেড সেলগুলো উঠে যাবে, এবং আপনার স্কিনটা গ্লাস স্কিন হবে, ঠিক আছে? আপু আমি স্টুডেন্ট, জুস সাপ্লিমেন্ট কেনার মতো বাজেট নাই, হোয়াইটেনিং কম্বো অ্যাজ করলে কি কাজ করবে? কাজ করবে আপু, 3500 টাকার ওটা নিয়ে নেন, কোনো সমস্যা নেই, ওটা 100% কাজ করবে। আপনি শুধু নাইট ক্রিমটা ইউজ করতে পারেন, ওটাও কাজ করবে। তুমি কি করতেছ? তো এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে 1350 টাকা, খুব ভালো একটা সাবান এটা, হ্যাঁ খুবই ভালো। আমি বুঝলাম না একটা জিনিস, হ্যাঁ আমার ড্রেসের কালারটা এত সুন্দর সামনাসামনি, কিন্তু লাইভে এটার কালারটা তেমন একটা সুন্দর লাগতেছে না। এটা খুব সুন্দর। কালকে আনজারার একটা ড্রেস পরছি, ওটা অনেক সুন্দর। মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে আনজারা হচ্ছে নাম্বার 1, মানে একদম ওটাকে চোখ বন্ধ করে আপনি নাম্বার 1 ব্র্যান্ড দিতে পারেন। এত সুন্দর ড্রেসগুলো পাওয়া যায় এখন, আরো জুয়েলারি থেকে শুরু করে তারপরে ছেলেদের কালেকশনও হয়েছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন হয়েছে। এবং আমার আরেকটা কথা, আমি নিজেও বিজনেস ওমেন, আমি 6 বছর ধরে বিজনেস করতেছি। একটা কথা, আপনি আপনার বিজনেস লাইফে যত হাম্বল হবেন আপনি তত বেশি সাকসেসফুল হবেন।
এটা একটা মানে ইরা আপু এত ভালো একজন মানুষ, দেখলেই জড়ায় ধরবে, কথা বলবে খুব সুন্দর করে। মানে আমি কখনোই আজ পর্যন্ত আমি একটা ফটোশুটের জন্য নিয়েছিলাম, যেটা আমার পার্লারে, ওটা অনেক এক্সপেন্সিভ লেহেঙ্গা, কেন নিব? নর্মালি আমি যতবারই আমি কোনোদিন একটা মানে আমি টাকা দিয়ে কিনে নিই, আমাকে ডিসকাউন্ট দেয়, রেসপেক্ট ওর, এটাই যথেষ্ট। আর দরকার নাই মানুষ থেকে চেয়েছে, এগুলো আমার লজ্জা লাগে ভাই, আমি এগুলো পারি না, এগুলো তো আমি জীবনে আমার আমার খুব আত্মসম্মান বোধ, খুব আমার লজ্জা লাগে। যাই হোক, তো যেটা হচ্ছে মানে আনজারের এত সুন্দর সুন্দর ড্রেস, আমি রেড কালার একটা ডিজাইনার ড্রেস নিয়েছি আর কি অ্যানিভার্সারিতে পরার জন্য। তো খুবই সুন্দর ছিল ড্রেসটা। আপনারা, আমি ওই যে আমার ফেসবুকে দিয়েছি, পিকচারগুলো কালকে দিবনি, আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে ব্লগ বানাইছি, বলছি কি বলছি জানি না, কাশি ছিল তখন, কি আবল তাবল বলছি। সোপটার প্রাইস 1350 টাকা, খুব ভালো একটা সোপ। এটা আপনারা 2 ভাগ করে নেবেন, হ্যাঁ 2 ভাগ করে নেবেন, 2 ভাগ করে অর্ধেক হচ্ছে বডিতে ইউজ করবেন, অর্ধেক ফেসে ইউজ করবেন। ওকে, আপনি এটা প্রথমবারে আমার লাইফে একবার ইউজ করে কোনো রেজাল্ট পাইছি এরকম প্রোডাক্ট নাই। এই সাবানটা আমাদের পেজের সবচেয়ে বেস্ট সাবান হচ্ছে পিঙ্ক লেডি, তারপরে এটা আমি রাইট নাও পিঙ্ক লেডি আমাদের স্টক আউট, ওটা এখন নাই, ওটার কথা। তবে আমি যেটা সত্যি, ওটা নাম্বার ওয়ানই থাকবে, হ্যাঁ। কিন্তু এখন যদি বলি আমাদের পেজের সবচেয়ে ভালো সাবান হচ্ছে এটা, নাম্বার 1 এটা। এটাতে আলফা আরবুটিন, নায়াসিনামাইড, ভিটামিন সি, কজিক অ্যাসিড, এই যে দেখেন কজিক অ্যাসিড, আলফা আরবুটিন, নায়াসিনামাইড, ভিটামিন সি, এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস গুলো, ফর্সা নয় কই যাবেন। এটা এত ভালো একটা সোপ, আপনি এটা টেস্ট করার জন্য আমাদের শোরুমে একটা রাখা আছে। আপনি একটা হাতে ইউজ করে 2-3 মিনিট ইউজ করে আপনি ধুয়ে এক হাতের সাথে এক হাত মিলাবেন, একবার ইউজের রেজাল্ট পাবেন, এটা বলতেছি। কিন্তু এটা কজিক সোপ, এটা যাদের সেন্সিটিভ স্কিন, পাতলা স্কিন, অনেক বেশি ঘষা মাজা করা যাবে না, হালকা একটু ফেলা করবেন, একটু ধুয়ে সাথে সাথে ধুয়ে ফেলবেন, ঠিক আছে। আপনি যদি বেশি মাখেন এদিকে লাল হয়ে যেতে পারে, আপনার স্কিন চুলকাইতে পারে, কারণ কজিক সোপ কিন্তু অনেক পাওয়ারফুল। আপডেট নোবেল এটা কি আগেরটার মতোই কাজ করবে? একটু কনফিউশনে আছি, আগেরটার চাইতে এটা বেশি ভালো। আপু সব প্রোডাক্ট থাকে না, এখন পিঙ্ক লেডি, মানে আমরা পিঙ্ক লেডি হয়তো ঈদের পরে আর আনবো না, হ্যাঁ পিঙ্ক লেডি হয়তো পাওয়া যেতেও না পারে, তা পিঙ্ক লেডি ডাবল দাম হয়ে যাবে। ধরেন কোম্পানি থেকে হয়ে গেল, ধরেন আমার কেনা প্রায় সবকিছু মিলে আমার যদি 3500-এর উপরে পারচেস করে, আমি বিক্রি করবো 4000 টাকা দিয়ে, আপনি কিনবেন। সেজন্য অনেক প্রোডাক্ট আমরা দাম যখন অতিরিক্ত বাড়াই দেয়, সেটা আমরা আনি না, বন্ধ করে দেই। তো এখন আমাদের নতুন প্রোডাক্ট আসবে, আপনি নতুন প্রোডাক্টটি ইউজ করবেন, কখনো একটা প্রোডাক্টে আপনি ইউজ টু হবেন না। কোম্পানি বন্ধ করে দিলে আপনি কি করবেন? নোভেলেটি বন্ধ করে দিছে, পাচ্ছি না। তারপরে হচ্ছে হুদা বিউটির আপনার এই ইয়াটা, এটা ওরা বের করতেছে না। এখন আমি হুদা বিউটির কি বলবো? মাঝে মাঝে আমার গাইড লাইতে মন চাই, কিন্তু আমি হুদা বিউটিটা গালি দিলে লাভ আছে? তারা আমার চেনে না, জানে। এই তো হাইলাইটার দেখেন না, ফৈনির মতো এটা থেকে নিয়ে ইউজ করি। এটা দাম কত বলো তো? আমার জামাই বলবে 300। কত হবে বলো? 550 মনে হচ্ছে। হ্যাঁ এটা ফৈনি বহুত দামে কিন। এই যে হাইলাইটার আমার সবচেয়ে পছন্দ। আপনাদের ভাই বলতেছে হুদা বিউটির এটা নাকি 1000, কোনো সমস্যা নেই, জানতো ভুল বলছো বুঝছো। এটা হচ্ছে 350 টাকা, 350 দিয়ে নিছি। তো এটা আমার সবচেয়ে পছন্দের হাইলাইটার। এখন এটা শেষ, এটা থেকে আমি একদম এটা থেকে একটু একটু করে দেয় আমি কি করব। এখন ওরা বন্ধ করে দিয়েছে, বের করতে পারছে না। তারপর হচ্ছে জ্যাফরি স্টারের আমার সবচেয়ে পছন্দের একটা শেড ছিল, ওইটা ওরা বন্ধ করে দিয়েছে, আমি কি করতে পারি। এখন পিঙ্ক লেডি যদি ইয়ে করে দেয়, আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, ওগুলো নেবেন। ওকে, পিঙ্ক লেডি ঈদের পরে হয়তো নাও আসতে পারে, কিছু করার নেই। হুদা বিউটির এটা আমার এত পছন্দের জানেন। আমি ডিওরের কিনছি, ডিওরেরটাও এটার মতো না, অনেস্টলি এটা এত ভালো। এটা আমি একটুখানি আছে ওটা রেখে দিছি, কিন্তু আমার ডিওরেরটা এটা মতো না। ও তারপরে এটা একটা আছে ম্যাকেরটা জোস। তুমসে মিলি সুমন, তুমি আমার মোবাইল হাতে নিছো, দেখো। সানা এখন সাথী ऐसा लगा तुमसे मिल
এটা জোস। কি সুন্দর লাগ, পুরা সকসগার। এই তো এই সোপটা মানে আপনাদের যাদের হাত পা কালো, হ্যাঁ, মুখের তুলনায় হাত পা, ঘাড়, বডি কালো, আপনারা যেটা করবেন, আপনারা দেখেন আমরা সবসময় চেহারার যত্ন নিই, তো আপনাদের চেহারাটা আমাদের, বডিটা আমাদের না, মানে ফেস আমাদের, বডিটা অন্য কারো, এরকম না। আপনি সমান যত্ন নেবেন। আপনি সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 বার বডি স্ক্রাব করবেন। আপনি বডি স্ক্রাব বাইরে থেকে কিনতে পারেন, অথবা বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি বডি স্ক্রাব বানাতে পারেন। সেটা কিভাবে? আপনি একটু চিনি নিলেন, একটু কফি নিলেন, একটু মধু নিলেন, একটু নারকেল তেল নিলেন, তারপরে বডি শাওয়ার নিতে পারেন, বডি ওয়াশ নিতে পারেন, ঠিক আছে? বডি ওয়াশ নিতে পারেন, মিক্স করে ফুল স্ক্রাব করবেন। দেখবেন আপনার জানেনও না আপনার বডিতে যে গায়ে ময়লা আছে, হ্যাঁ, স্ক্রাব করলে দেখবেন শরীর থেকে কিন্তু বেরোয়। কারণ আপনি যে সোপ দিচ্ছেন, সোপ দিয়ে কিন্তু লোমকূপ পর্যন্ত যাচ্ছে না, আপনার জাস্ট উপরে ময়লাটুকু বের হচ্ছে, কিন্তু সোপ লোমকূপের ভেতরে যে ময়লাটা, ওটা আপনার দূর করতে হলে কি করতে হবে? স্ক্রাব করতে হবে। যখন আপনি ঘষবেন, মানে একটু দিবেন, হ্যাঁ, স্ক্রাবিং করবেন, তখন একদম ভেতর থেকে আপনার লোমকূপ থেকে ময়লাটা একদম বের করে ফেলবে বডি থেকে। তারপর আপনি কি করবেন? এই সাবানটা ইউজ করবেন, 5 মিনিট 3 মিনিট এটা মাসাজ করবেন ফুল বডিতে। যখন মাসাজ করবেন, তারপরে এটা সুন্দর করে আপনি ওয়াশ করে ফেলবেন। দেখবেন বডিটা কি পরিমাণ ফর্সা লাগতেছে। একবার এই কাজটা করে দেখেন। আমার কথা মতো আপনারা কালকেই বা সাবানটা অর্ডার দিয়ে রাখেন। আপনি একটা স্ক্রাব ইউজ করবেন, বাসায় থাকা ওই যে একটু চিনি, একটু হচ্ছে কফি, একটু নারকেল তেল দিয়ে মিক্স করে সুন্দর করে আপনি হচ্ছে ঘষবেন, ঘষে সুন্দর করে ওয়াশ করবেন। তারপরে এই সোপটা দিয়ে 3 থেকে 5 মিনিট মাসাজ করে সুন্দর করে বডিটাকে ড্রাই করবেন। একটু লাগাবেন, নারকেল তেল লাগাবেন ফুল বডিতে। ছোটবেলার জিনিসগুলো নানি দাদিরা যেগুলো করছে, এগুলো সবচেয়ে বেশি উপকারী জানেন আপনি? নারকেল তেল ফুল বডিতে লাগাবেন, বা আপনি লাগাইতে পারেন। নারকেল তেল ইউজ করতে মন না ছিল, আমি বেবি অয়েল জনসনটা ইউজ করি, ওটা ফুল বডিতে লাগাবেন। লোশন লাগাবেন, সাদা ফকফকা হয়ে যাবেন। যত্ন নেন না ভাই, 1 মাস না, 15 দিন, একটু 1 সপ্তাহ নিজের একদম ঘষা মাজা করেন, চকচক করবে। নিজের যত্ন নিবেন। এখন মার্জান জেনিফার থেকে, এমজে ফ্যাশন থেকে প্রোডাক্ট কোনো নিতে হবে না। আপনি বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আপনি বাসায় থাকা জিনিসপত্র দিয়ে আপনি নাইট ক্রিম বানাইতে পারবেন। জানেন, ইউটিউবে দেখেন হোয়াইটেনিং নাইট ক্রিম, বাদাম দিয়ে, অ্যালোভেরা দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে নাইট ক্রিম হয়ে গেল। ফেস প্যাক বানাইতে পারবেন মসুরের ডাল দিয়ে, মধু দিয়ে, চন্দন দিয়ে, বেসন দিয়ে, চন্দন বাদ দেন, বেসন দিয়ে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে সুন্দর হওয়া যায়। মনোবল হচ্ছে বড় কথা। আপনি প্রোডাক্ট কিনতে হবে না। সুন্দর হইতে চাবেন, আপনি বাসায় থাকা টাকা পয়সারও দরকার নেই, বাসায় থাকা জিনিস দিয়েই সুন্দর হওয়া যায়, ফর্সা হওয়া যায় ন্যাচারালি। আপনি বিটরুট খান, আমি জানেন বিটরুট গাজর দুইটা একসাথে ব্লেন্ডার করে বোতলে রাখছি, আমি একটু খাই, স্কিন গ্লোয়িং হয়। এগুলা সত্যি কথা। এখন যারা বলবে যে হ্যাঁ আপনি ক্যাপসুল খান, জুস, আমি সবই খাই। আমার সৌন্দর্য, আমার হচ্ছে আমি সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপর মানুষকে ভালোবাসতে হবে। আমি মার্জান জেনিফারকে আমি খুব ভালোবাসি, খুব যত্ন নেই। শরীরটা আমার, আমি আজকে বিছানায় পড়ে থাকলে আমি আজকে মানুষকে যত দিতে পারবো, আমি মানুষের কাছে তত ভালো। আমি বিছানায় পড়ে থাকি, আমার হয়তো হ্যালো করবে 2-1 জন, তারপরে আর খবরও নিবে না। আল্লাহ না করুক আজকে একটা প্রবলেম হইলে কেউ পাশে দাঁড়াবে না। সেজন্য নিজেকে ভালো থাকতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, নিজের যত্ন নিতে হবে, নিজেকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক আছে? ছোট্ট জীবনে মানুষকে হ্যাপি করতে গিয়ে নিজেই কখন যে হ্যাপিনেস হারাই যাই আমরা বলতে পারি না। কিন্তু নিজের পছন্দটাকে প্রাধান্য দিবেন, নিজেকে ভালোবাসবেন। পৃথিবীতে জন্মাইছেন, নিজেকে ভালোবাসবেন। আপন মানুষ, আপনাকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসেন। আপনাকে যারা কষ্ট দিবে তাদের থেকে দূরে যান গা, তাদেরকে আর বিয়ে করবেন না। কিছু মানুষ আমাদেরকে মনে করে প্রয়োজনে ইউজ করে, হ্যাঁ, কিছু মানুষ আমাদেরকে প্রয়োজনে ইউজ করে, তাদের স্বার্থে ইউজ করে, স্বার্থ ফুরাইলে শেষ। এসব মানুষ থেকে দূরে 4-5 হাত দূরে থাকবে। এসব মানুষের সাথে আপনার কথা বলাই উচিত না, যেগুলো স্বার্থপর, নিজের স্বার্থের জন্য আপনাকে ইউজ করবে। প্রয়োজন ফুরালে, প্রিয়জন, প্রয়োজন ফুরাইলে শেষ, বাদাম শেষ, নায়িকা নায়ক সব নিরুদ্দেশ। তো নিজেকে ভালোবাসেন, নিজেকে যত্ন নেন। এখন হয়তো আপনাদেরকে আমি জ্ঞান দিচ্ছি, আমিও যে খুব একটা যত্ন নেই তা কিন্তু না, কিন্তু নেই, সত্যি নেই। আমি পার্লারে গিয়ে মাসে একবার স্ক্রাব নেই, নিজে ঘষতে কষ্ট লাগে, পার্লারে গিয়ে একবার ঘষি, আর মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার আমি নিজেই ঘষি।
স্ক্রাব দিয়ে ভালো লাগে। আমার স্ক্রাবিং খুব পছন্দ, কেন জানেন? আমি যখন স্ক্রাব করে একবার দেখলাম যে না, স্ক্রাব করলাম, সাবান দিয়ে একটু ঘষলাম, তারপর ফুল বডিতে একটু পানি দিয়ে শুন, তারপর শাওয়ার নিয়ে নিলাম, রুমে এসে সুন্দর করে ফুল বডিতে, বাচ্চাদেরকে যেরকম তেল মালিশ করা না নানি দাদিরা, ফুল বডিতে মাস ইয়ে করলাম, অয়েল একটা মাখলাম, বেবি অয়েল, হ্যাঁ, তারপর লোশন মাখলাম, ভাই পুরা শরীর দিয়ে একটা সুন্দর একটা ফ্রেগ্রেন্স বেরোচ্ছে, সুগন্ধ, নিজের কাছে ভালো লাগতেছে, প্রিয়জনের কাছে ভালো লাগবে, নিজের শরীরটা সুন্দর চকচক করবে। করেন না একবার যত্ন, খুব বেশি কিছু লাগে না, বাসায় থাকা জিনিস দিয়ে আপনাকে আপনি ভালোবাসতে পারবেন, সুন্দর লাগবে, স্কিনটা চকচক চকচক সিল্কি স্মুথ হবে। দেখেন, প্রোডাক্টও ইউজ করতে হবে, যত্ন নিবেন, নিজেকে ভালোবাসবেন, নিজেকে কষ্ট দিয়ে না। এই সাবানটা খুব পাওয়ারফুল একটা সাবান, এটা আপনি ফুল বডিতে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, এটাতে মানি ব্যাগ গ্যারান্টি আছে। কারণ এটা আমি একদম ওপেন চ্যালেঞ্জ করি, এই সোপটা এত ভালো একটা সোপ বলার বাইরে। এটা একদম উইদাউট নাইট ক্রিম ছাড়া আপনাকে ফর্সা করবে এই সোপটা। এটা অনেক পাওয়ারফুল সোপ, ম্যাজিক সোপ, এটার নাম ম্যাজিক মামুনি। তো ঠিক আছে, এখন 3:30 শুনুন, আমি লাইভে তো চিন্তা হয়টা বাজে, তোমাকে আমি 514 বার বলছি, এখন দেখো দেখছি তো হয় দিয়া, বলছি। এখন হয় দিয়া অজ্ঞ 6000। তো তুমি যে বলে বন্ড, কয়টা বাজে? সকালে, দুপুরে, দুপুরে। কয়টা? 1:30 1টা? ওকে দিলে ব্যাগ গুছাই। এটা হচ্ছে পিঙ্ক জুস, পিঙ্ক জেলটা 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা, একটা লাগিয়ে নিয়ে যাবো গা দুইজনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা সেন্সিটিভ স্কিনে দেওয়া যাবে আপু, কম ইউজ করতে হবে, কম। সেন্সিটিভ স্কিনে আপনি একটু ইউজ করবেন, হালকা স্কিন টেস্ট করবেন, যদি না স্যুট না করে সেন্সিটিভ স্কিনের জন্য। এটা হোয়াইটেনিং সোপ, খুব পাওয়ারফুল একটা সোপ, তবে খুব বেশি সেন্সিটিভ স্কিনে না দেওয়াই ভালো। রাইস সুদিং জেলটা প্রাইস আপু 1000 টাকা, এখন অফার প্রাইস 1350 টাকা, এখন 1000 টাকা অফার দিয়েছি, ওটা সোমবার পর্যন্ত থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার কালকে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ কালকে দেখা হবে। সোপটা 1350, হ্যাঁ, সুস্থ থাকেন, দোয়া রইল সবার জন্য। ও কালকে আপনাদের জন্য আমি দোয়া করছি, সবে বরাতে বলছি আল্লাহ, এমজে ফ্যাশনে সবার নাম তো জানি না, বলছি আল্লাহ সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নিরাপদে রেখো, সবার মনের আশা পূরণ করো, হায়াত দারাজ করো, সব বলছি। সবাই ভালো থাকেন, হ্যাঁ। সোপটা প্রাইস হচ্ছে 1350 টাকা, 1350, হ্যাঁ 1350 টাকা, খুবই ভালো সোপ এটা। বাজি তুই কিলে কি হর যে হাজে কিনে গুদাদার দাঁড়ে। কি দে চোখ লাল হরিসা, ভয় পাও না? বউকে ভয় পাই না এমন জামাই বাংলা পৃথিবীতে নাই, একটা দেখাও তো। বউকে ভয় পাই না এমন জামাই পৃথিবীতেই নাই। ভয় না, এটা ভালোবাসা। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।